দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে একটা টাওয়ারের হাইট বের করেছিলাম রিলিফ ডিসপ্লেসমেন্ট দিয়ে। আমরা দ্যাট মিন্স এর আগে আমরা আসলে রিলিফ ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করে ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে সেটা আমরা দেখেছিলাম। তো এখানে একটা ইনফরমেশন আবার বলে রাখি আমি, এক্ষেত্রে যে কোনো পয়েন্টের জন্য যে কোনো পয়েন্টে রিলিফ ডিসপ্লেসমেন্ট আমরা যেটা বলেছিলাম যে সব সময় প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে যাবে, তাই না? জি স্যার। রিলিফ যে কোনো পয়েন্টের রিলিফ ডিসপ্লেসমেন্ট সব সময় ওই প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে যাবে, তাই তো? যে কোনো পয়েন্টের রিলিফ ডিসপ্লেসমেন্ট রেডিয়ালি প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে যাবে, ফটোগ্রাফে প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা স্কেল অফ এ টিল্টেড ফটোগ্রাফ। আমরা এর আগে যে স্কেল গুলো দেখেছিলাম বা স্কেল রিলেশনশিপ, এগুলো সবগুলো ছিল ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য। তো টিল্টেড ফটোগ্রাফের জন্য আমরা স্কেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আচ্ছা, স্কেল বলতে কি মনে আছে কি তোমাদের? আমরা স্কেল বলতে কি দেখেছিলাম? কার কার রেশিও? বলতে পারবা? না স্যার, এটা বলতে পারলাম না, ভুলে গেছি। আচ্ছা, স্কেলের মধ্যে আমরা স্কেলকে যদি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, স্কেল ইকুয়ালস টু বেস আর হেড না, উপরে ধরো ম্যাপ ম্যাপ ডিসটেন্স আর ফটোগ্রাফ ডিসটেন্স, আর নিচে হচ্ছে তোমার গ্রাউন্ড ডিসটেন্স। আমি জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করতেছি। এম মানে হচ্ছে ম্যাপ ডিসটেন্স, ম্যাপ মিন্স টপোগ্রাফিক ম্যাপ। উপর অথবা থাকতে পারে কি ফটোগ্রাফিক ডিসটেন্স, দ্যাট মিন্স একটা ফটোগ্রাফ থেকে যে কোনো দুটো অবজেক্টের ডিসটেন্স হইতে পারে। আর নিচে হচ্ছে গ্রাউন্ডের অ্যাকচুয়াল ডিসটেন্স, ওই দুটো পয়েন্টের মধ্যে অ্যাকচুয়াল ডিসটেন্স। তাহলে এটাকে আমরা এই রেশিওটাকে আমরা স্কেল হিসেবে ডিফাইন করি, তাই তো? অর্থাৎ ম্যাপ ডিসটেন্স দুইটা পয়েন্টের মধ্যে, ম্যাপ ডিসটেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিসটেন্স, অথবা ফটোগ্রাফ ডিসটেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিসটেন্স, অথবা অথবা ম্যাপ ডিসটেন্স ডিভাইডেড বাই ফটোগ্রাফ ডিসটেন্সও হইতে পারে। দ্যাট মিন্স যে কোনো দুইটা স্কেলের মধ্যে রেশিও করলে, দ্যাট মিন্স যে কোনো দুইটা ডিসটেন্সের মধ্যে, যে কোনো দুইটা রেফারেন্সের ডিসটেন্সের মধ্যে যদি আমরা রেশিও করি, সেটাকে আমরা স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আমরা কিছু ফর্মুলাও পেয়েছিলাম এরকম, তোমাদের মনে আছে কিনা, যে এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ অথবা ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, মনে আছে? জি স্যার। এটা হচ্ছে জেনারেল রিলেশনশিপ স্কেলিং এর। তো আমরা এখন দেখবো যে টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে এই স্কেলটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। এখানে জিওমেট্রিটা একটু কমপ্লেক্স হবে ভার্টিক্যালের চেয়ে। তো আমরা ফার্স্ট ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে তোমার এটা কি বোঝা যাচ্ছে এই ফটোগ্রাফটা যে টিল্টেড ফটোগ্রাফ নাকি ভার্টিক্যাল ফটোগ্রাফ? আমরা এর আগে যখন ভার্টিক্যাল ফটোগ্রাফ দেখাচ্ছিলাম স্কেলের ক্ষেত্রে, তখন আমরা বলেছিলাম কি যে যদি কোনো টিল্ট অ্যাঙ্গেল দেখানো না থাকে, মেনশন করা না থাকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কি সেটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ। এখানে কি কোনো টিল্ট অ্যাঙ্গেল দেখানো আছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার টিল্টেড ফটোগ্রাফ। তাহলে টিল্ট অ্যাঙ্গেলটা আসলে কার কার মধ্যে হয় মনে আছে? টিল্ট অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? ক্যামেরা এক্সিস এবং নাদিরি লাইন। ক্যামেরা এক্সিস, তাহলে এখানে ক্যামেরা এক্সিস কোনটা, ও এবং কে না? এটাই না আমার ক্যামেরা এক্সিস? ওকে, বুঝে গেছে? জি স্যার। তাইলে ক্যামেরা এক্সিস কার সাথে টিল্ট অ্যাঙ্গেলটা করবে, যে কার সাথে? এই যে নাদির লাইন বা প্লাম লাইন যেটাকে বলি আমরা, দ্যাট মিন্স ও এন লাইন। তাহলে নাদির লাইন অথবা প্লাম লাইনের সাথে ক্যামেরা এক্সিস যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটাই হচ্ছে আমার টিল্ট অ্যাঙ্গেল। দ্যাট মিন্স এটা একটা টিল্ট ফটোগ্রাফ। তাহলে যেখানে কে হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট আর স্মল এন হচ্ছে তোমার, স্মল এনটাকে আমরা কি বলি? এন পয়েন্টটাকে কি বলি আমরা ফটোগ্রাফের উপর? স্মল এন। ফটোগ্রাফের উপর স্মল এনটাকে আমরা কি বলি? ফটো নাদির পয়েন্ট, তাই তো?
স্মল কে হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট অন দা ফটোগ্রাফ, স্মল এন হচ্ছে নাদির পয়েন্ট অন দা ফটোগ্রাফ। ক্লিয়ার? জি স্যার। এবং এন কে পয়েন্ট দিয়ে যদি আমরা একটা লাইন ড্র করি, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে, এন এবং কে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে সেই লাইনটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল লাইন, তাই তো? দ্যাট মিন্স এন কে লাইন হচ্ছে প্রিন্সিপাল লাইন। এবং ও কে ইকুয়ালস টু আমরা কত জানি? ক্যামেরা এক্সিস যেটা ও কে ইকুয়ালস টু এফ না, ফোকাল ডিসটেন্স? জি স্যার। তোমরা একটু রেসপন্স করিও, আর না হয় আমি আসলে বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো কিনা। তাহলে ওকে হচ্ছে ফোকাল ডিসটেন্স, আর হচ্ছে কে প্রিন্সিপাল পয়েন্ট অন দা ফটোগ্রাফ, স্মল এন হচ্ছে নাদির পয়েন্ট অন দা ফটোগ্রাফ, এবং এন কে পয়েন্টকে কানেক্ট করে যে লাইনটা আমরা ড্র করতেছি দ্যাট মিন্স এন কে লাইন হচ্ছে প্রিন্সিপাল লাইন। আর এবার দেখি আমরা গ্রাউন্ডে একটা পয়েন্ট কনসিডার করতেছি আমরা, সেটা হচ্ছে এ। গ্রাউন্ডে একটা পয়েন্ট কনসিডার করলাম, এ পয়েন্ট। তো এ পয়েন্টের করেসপন্ডিং একটা পয়েন্ট আমরা ফটোগ্রাফে পাচ্ছি স্মল এ হিসেবে। এরপর দেখো আমরা এখানে ও এন লাইন যেটা ও স্মল এন দ্যাট মিন্স নাদির লাইন, অথবা প্লাম লাইন যেটা, প্লাম লাইনকে যদি আমরা গ্রাউন্ড পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে গ্রাউন্ডের উপর আমরা একটা পয়েন্ট পাবো। অথবা এখানে গ্রাউন্ড না বলে আমরা ডেটাম বলি, যেহেতু আমরা সবগুলা ডিস্টেন্স ডেটামের রেসপেক্টে নিই। এখানে ডেটাম হচ্ছে নিচের এই প্লেনটা ডেটাম। তাহলে ডেটাম প্লেনের উপর ও এন লাইনের এক্সটেনশন দ্যাট মিন্স প্লাম লাইনের এক্সটেনশনটা এন নট পয়েন্টে ইন্টারসেক্ট করে, এন নট। তাহলে এন নট হচ্ছে তোমার ডেটাম নাদির পয়েন্ট, ডেটাম নাদির পয়েন্ট। আর এখানে আরেকটা যেটা করলাম, এই যে ডেটাম প্লেনটা আমরা এখানে বুঝতেছি কি যে ডেটাম প্লেনটা কি গ্রাউন্ডের নিচে না উপরে? এ যদি আমার গ্রাউন্ড পয়েন্ট হয় তাহলে ডেটাম প্লেনটা গ্রাউন্ডের নিচে না উপরে? নিচে স্যার। ডেটাম প্লেনটা নিচে। তাইলে দেখো এই ডেটামের রেসপেক্টে গ্রাউন্ডের এ পয়েন্টটা স্মল এইচ হাইটে আছে, তাই না? গ্রাউন্ডের এ পয়েন্টটা ডেটামের রেসপেক্টে স্মল এইচ হাইটে আছে। এবং আমরা যদি গ্রাউন্ডের পয়েন্টটার ভার্টিক্যাল প্রজেকশন নিই ডেটামের উপর, গ্রাউন্ডের এ পয়েন্টের যদি আমরা ভার্টিক্যাল প্রজেকশন নিই ডেটামের উপর, তাহলে আমরা এ নট পয়েন্টটা পাবো ঠিক নিচে ডেটামের উপর। ক্লিয়ার? এ নট বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন যেটা করব, যে যেহেতু আমি ডেটাম প্লেনটা জানি, এখন ডেটাম প্লেন থেকে তাইলে এইচ ডিসটেন্স উপরে হচ্ছে আমার গ্রাউন্ডের এ পয়েন্ট। তাহলে আমি এখন যে কাজটা করব, যে ডেটাম প্লেনের প্যারালালি গ্রাউন্ডের এ পয়েন্টটা আরেকটা প্লেন কনসিডার করব আমি। ডেটাম প্লেনের প্যারালালি গ্রাউন্ডের এ পয়েন্টে আরেকটা প্লেন কনসিডার করব। সেই প্লেনটাকে আমরা এই যে হ্যাশ এরিয়া দিয়ে দেখাচ্ছি। এই যে প্লেনটা দেখা যাচ্ছে, এই প্লেনটা হচ্ছে আসলে ডেটাম প্লেনের প্যারালাল। ক্লিয়ার? দ্যাট মিন্স এটা একটা হরাইজন্টাল প্লেন। ডেটাম প্লেনও একটা হরাইজন্টাল প্লেন, এবং এর উপরে হ্যাশ এরিয়া দিয়ে যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু হরাইজন্টাল প্লেন, যেহেতু সেটা ডেটাম প্লেনেরই প্যারালাল। এটা বুঝছি কিনা? জি স্যার। এবার দেখো ওই যে প্লাম লাইন দ্যাট মিন্স ও এন লাইনকে, ও এন লাইনের এক্সটেনশন ডেটামের উপর একটা পয়েন্ট পেয়েছিলাম এন নট পয়েন্ট হিসাবে। ঠিক একইভাবে প্লাম লাইনের এক্সটেনশন ওই যে মাঝখানের যেটা আমরা এখন হরাইজন্টাল প্লেন পেয়েছি হ্যাশ এরিয়া হিসেবে, ওখানে যে পয়েন্টটা পাবো প্লাম লাইনের করেসপন্ডিং সেটা হচ্ছে ক্যাপিটাল এন পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এন নট যেটা সেটা হচ্ছে তোমার ডেটামের নাদির পয়েন্ট, আর ক্যাপিটাল এন যেটা সেটা হচ্ছে তোমার এই গ্রাউন্ডে যে পয়েন্টটা কনসিডার করেছিলাম, সেই গ্রাউন্ডে যদি আমরা আরেকটা ভার্টিক্যাল প্লেন নিই যেটা হচ্ছে ডেটাম প্লেনের প্যারালাল, ওই প্লেনের উপর হচ্ছে আমার ক্যাপিটাল এন পয়েন্টটা। দ্যাট মিন্স গ্রাউন্ডের নাদির পয়েন্ট বলতে পারি আমরা, গ্রাউন্ডের নাদির পয়েন্ট। ক্লিয়ার? নাদির পয়েন্টটা কি বুঝছি আমরা? জি স্যার। ডেটামের এন নট আর হচ্ছে তোমার গ্রাউন্ডের এন।
আচ্ছা, এরপর যেটা করতেছি দেখো, এই যে এই ভার্টিক্যাল প্লেনটাতে এখানে আমরা করলাম কি, এই যে আচ্ছা এখানে এই এম পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? এম পয়েন্ট, স্মল এম, ফটোগ্রাফের উপর এই এম পয়েন্টটা কিন্তু তোমার প্রিন্সিপাল লাইনের উপর আছে। এম পয়েন্টটা প্রিন্সিপাল লাইনের উপর আছে, এটা কি বোঝা যাচ্ছে? এম পয়েন্টটা কোথায় আছে এক্স্যাক্টলি? আমরা যদি এন কে লাইনকে এক্সটেন্ড করি, দ্যাট মিন্স প্রিন্সিপাল লাইনকে যদি এক্সটেন্ড করি, ওই লাইনের উপরে কিন্তু এম পয়েন্টটা আছে, স্মল এম। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে আমি একটু বই থেকে পরে যদি বলি যে figure shows a tilted photograph which includes the image small a of a point capital A at an altitude of h, height of h above datum. K is the principal point and N is the photo nadir point and K is the principal line from A. এবার যেটা করব আমরা, এই যে স্মল a পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। এখানে একটু খেয়াল করি আমরা জিওমেট্রিটা, হ্যাঁ ফটোগ্রাফের উপর আমরা একটু খেয়াল করি। স্মল a পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব প্রিন্সিপাল লাইনের উপর। তাহলে প্রিন্সিপাল লাইন হচ্ছে কি এনকে লাইন, হ্যাঁ প্রিন্সিপাল লাইন হচ্ছে এনকে লাইন, এটা আমরা প্রথমে জানি। এবার যেটা করতেছি, স্মল এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতেছি কার উপর? প্রিন্সিপাল লাইনের উপর। তাহলে এই এ পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলারটা ড্র করা হচ্ছে, সেই পারপেন্ডিকুলারটা প্রিন্সিপাল লাইনকে এই যে এম পয়েন্টে ইন্টারসেক্ট করে, এম পয়েন্টে। সেই কারণে প্রথমে বলেছিলাম এম পয়েন্টটা হচ্ছে কার উপর? প্রিন্সিপাল লাইনের উপর। আমি আবার বলি, স্মল এ পয়েন্ট থেকে প্রিন্সিপাল লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, যে পারপেন্ডিকুলারটা প্রিন্সিপাল লাইনকে স্মল এম পয়েন্টে ইন্টারসেক্ট করে। এটা কি বুঝছি? জি স্যার। তাহলে আবার দেখো, এই যে এ এম লাইনটা, এই এ এম লাইনটা কি হরাইজন্টাল লাইন নাকি ইনক্লাইন্ড লাইন বলতে পারবা? যদি সেটা প্রিন্সিপাল লাইনের পারপেন্ডিকুলার হয়, তাইলে এম লাইনটা হরাইজন্টাল নাকি টিল্টেড লাইন? আমি আবার বলি, এম পারপেন্ডিকুলার লাইনটা যদি প্রিন্সিপাল লাইনের সাথে পারপেন্ডিকুলার হিসেবে থাকে, তাইলে এই এম লাইনটা হরাইজন্টাল লাইন হবে নাকি টিল্টেড লাইন হবে? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? স্যার হরিজন্টাল হবে। হরাইজন্টাল কেন? কারণ সেটা প্রিন্সিপাল লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, সেই কারণে। শুধুমাত্র সেই শর্তে, যেহেতু প্রিন্সিপাল লাইনের সাথে পারপেন্ডিকুলার, সেই শর্তে এম লাইনটা হরাইজন্টাল লাইন হিসেবে থাকবে। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার দেখো, এম পয়েন্টে যেহেতু আমরা এম পয়েন্টটা পেয়ে গেছি হরাইজন্টাল লাইনের উপর, সরি প্রিন্সিপাল লাইনের উপর, এখন আমরা এম পয়েন্টে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব। সেই পারপেন্ডিকুলারটা কার সাথে? প্লাম লাইনের সাথে। প্লাম লাইন মিন্স ও এন লাইন। আবার বলি, স্মল এম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব, কার পারপেন্ডিকুলার? প্লাম লাইনের, দ্যাট মিন্স ও এন লাইনের। তাহলে ওই পারপেন্ডিকুলারটা এম পয়েন্টে যে পারপেন্ডিকুলারটা ড্র করতেছি প্লাম লাইনের উপর, সেই পারপেন্ডিকুলারটা প্লাম লাইনকে এম প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। এম প্রাইম, এম প্রাইম পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ও এন লাইনের উপর, এন পয়েন্টের একটু উপরে, স্মল এন পয়েন্টের একটু উপরে। বোঝা যাচ্ছে এম প্রাইম? জি স্যার। তাইলে এখন বলো যে এই যে এম এম প্রাইম যে পারপেন্ডিকুলারটা, এম এম প্রাইম যে পারপেন্ডিকুলার, এই লাইনটা এটা কি হরাইজন্টাল লাইন নাকি টিল্টেড লাইন? টিল্টেড। আচ্ছা, প্লাম লাইনের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, সেটা কি টিল্টেড থাকে? আর না স্যার, এটা হরাইজন্টাল। এটা বুঝছি কিনা হরাইজন্টাল যে? একজনে যে বললা টিল্টেড কেমনে বলো তো, জি স্যার, আমার একটু horizontal, বুঝাও তো। যেহেতু আমি ভার্টিক্যালের
প্লাম লাইন হচ্ছে পিওরলি ভার্টিক্যাল একটা লাইন, তাহলে তার পারপেন্ডিকুলার যদি ড্র করি ডেফিনেটলি সেটা কি হবে, হরাইজন্টাল হবে। horizontal, yes sir. তাহলে আমার এম লাইনও হরাইজন্টাল, এম প্রাইম লাইনও হরাইজন্টাল। এখন আমি কি করলাম, এ এবং এম প্রাইম কানেক্ট করে দিলাম, এ এবং এম প্রাইম এই দুইটা পয়েন্ট আমি কানেক্ট করলাম। তাইলে এখন ফটোগ্রাফের উপর যে হ্যাশ এরিয়াটা আমরা পাচ্ছি, দ্যাট মিন্স এ এম এম প্রাইম, এই প্লেনটা এটা একটা হরাইজন্টাল প্লেন না? Yes sir. এটা কি বুঝাইতে পারছি? Yes sir. তাহলে আবার দেখো এই যে এ এম এম প্রাইম এই ছোট্ট হরাইজন্টাল প্লেন এবং মাঝখানের যেটা প্লেন, দ্যাট মিন্স ক্যাপিটাল এ ক্যাপিটাল এম ক্যাপিটাল এন, এবং ডেটামের যে প্লেনটা, দ্যাট মিন্স এ নট এম নট এন নট, এই তিনটা প্লেনই হচ্ছে হরাইজন্টাল প্লেন এবং একটা আরেকটা প্যারালাল। ক্লিয়ার? এবার দেখো এই যে মাঝখানের যেটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু এখনো পাই নাই, মাঝখানের ট্রায়াঙ্গেলটা কিন্তু এখনো ফর্ম হয় নাই। তাহলে এখন যে কাজটা করব, এই যে আমরা তো ফটোগ্রাফের উপর স্মল এম পয়েন্টটা জানি কোথায়, এখন ও এবং স্মল এম কে কানেক্ট করে যদি আমরা এক্সটেন্ড করে দিই, তাহলে ওই ও এম লাইনের এক্সটেনশনটা মাঝখানের হরাইজন্টাল প্লেনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল এম পয়েন্ট। ক্লিয়ার? এখন দেখো মাঝখানের প্লেনটাকে যদি আমি প্যারালাল বানাইতে চাই, তাহলে ডেটাম থেকে ক্যাপিটাল এ পয়েন্ট, ক্যাপিটাল এম পয়েন্ট, ক্যাপিটাল এন পয়েন্ট, তিনটা পয়েন্টই আমরা এইচ ডিসটেন্সে রাখবো। ডেটাম থেকে এইচ হাইট উপরে রাখবো। ডেটাম থেকে এইচ হাইট যদি উপরে রাখি, যেমন ধরো দেখো প্রত্যেকটাতে এইচ দেখানো, এর এলিভেশনও এইচ, এর হাইটও এইচ, ক্যাপিটাল এম পয়েন্টের হাইটও এইচ, এবং এখানে গ্রাউন্ড নাদির পয়েন্টের হাইটও এইচ, এটা যদিও এখানে দেখানো হয় না। তাইলে দেখো ডেটাম থেকে যদি এই ক্যাপিটাল এ ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল এন এই তিনটা পয়েন্টই যদি সেম হাইটে থাকে, তাহলে এটাও ডেটাম প্লেনের প্যারালাল না এম এন প্লেনটা? Yes sir. ডেফিনিট। তাইলে এখানে যেটা বোঝা যাচ্ছে, এই ফটোগ্রাফের উপর যে হ্যাশ এরিয়াটা, মাঝখানের যেটা হ্যাশ বড় এরিয়া, এবং ডেটামের যে প্লেন, তিনটা প্লেনই হচ্ছে হরাইজন্টাল প্লেন এবং প্যারালাল। বুঝছি? তাহলে এখান থেকে আমরা কিছু রিলেশন বের করব সিমিলার ট্রায়াঙ্গেলের প্রিন্সিপল ইউজ করে এবং স্কেল রিলেশনশিপ ইউজ করে। এখান থেকে দেখো যে এম প্রাইম এ ডিভাইডেড বাই এন এ হচ্ছে এন, এন এ ইকুয়ালস টু ও এম প্রাইম ডিভাইডেড বাই ও এন। এটা কি বলা যায়? দেখো তো একটু। এম প্রাইম এ মানে কোনটা? এম প্রাইম এ মানে হচ্ছে এই 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 লাইনটা। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এই লাইনটা যদি নেই, ডিভাইড বাই এন এ, এবং এই মাঝখানে ট্রায়াঙ্গেল থেকে এই লাইনটা নিলাম, সিমিলার ট্রায়াঙ্গেল যেহেতু। আর এই পাশে হচ্ছে তোমার ও এম প্রাইম, ও এম প্রাইম মানে হচ্ছে তোমার এই হাইটটা ছোট্ট ট্রায়াঙ্গেলটা, আর হচ্ছে ও এন মানে হচ্ছে তোমার এই হাইটটা, তাই না? এইচ মাইনাস এইচ আর কি, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। ওকে, তাহলে এবার দেখো এই এই যে প্রত্যেকটা লাইনকে আমরা যদি সলভ করি, এম প্রাইম এ যেটা, এই যে এম প্রাইম এ, এটাকে আমরা এম প্রাইম এ কে যদি আমরা ম্যাপ ডিসটেন্স বা ফটোগ্রাফ ডিসটেন্স হিসেবে ধরে নিই, আর এখানে এম প্রাইম এটা ফটোগ্রাফ ডিসটেন্স না, এম প্রাইম এটা হচ্ছে ফটোগ্রাফ ডিসটেন্স, আর এন এ হচ্ছে তোমার গ্রাউন্ড ডিসটেন্স। হ্যাঁ, কে জানি কি বলতেছিলা? হ্যালো স্যার, আপনি কন্টিনিউ করেন, হয়তো এম প্রাইম এটা হচ্ছে ফটোগ্রাফের উপর ডিসটেন্স না, এম প্রাইম এটা, দ্যাট মিন্স ফটোগ্রাফের উপর যে হ্যাশ এরিয়াটা পাচ্ছি আমরা, তাহলে এম প্রাইম এটা হচ্ছে আমার ফটোগ্রাফ ডিসটেন্স, আর এন এ যেটা এন এ ক্যাপিটাল এন হচ্ছে তোমার গ্রাউন্ডেড ডিসটেন্স। তাহলে এটাও একটা স্কেল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই স্কেল ইকুয়ালস আমরা কি পাবো? ও এম প্রাইম ডিভাইডেড বাই ও এন। এখন ও এম প্রাইম সমান আমরা কি লিখতে পারি? ও এম সমান, এটা কি লেখা যায় যে ও এন মাইনাস
এম প্রাইম এন। জি স্যার লেখা যায়। স্যার আচ্ছা। এগুলো একটু বোর্ডে হইলে খুব ভালো বুঝছি স্যার। হ্যাঁ ভালো হইতো। এখন এই আমি যেগুলো আসলে ভেঙে ভেঙে দেখাচ্ছি আমার মনে হয় এগুলো এভাবে দেখানোর দরকার না, এগুলো তোমরা বইয়ে দেখলেও পারবা। এখানে জাস্ট আমি বারবার বলতেছি একটা কথা, টোটাল ফটোগ্রামেট্রিতে যত জায়গায় আমরা যত ইকুয়েশন দেখেছি সবগুলো হচ্ছে তোমার না হয় সিমিলার ট্রায়াঙ্গেলের প্রিন্সিপাল, না হয় স্কেল রিলেশনশিপের প্রিন্সিপাল, এগুলো ইউজ করে কিন্তু আমরা বের করতেছি। কোথাও আমরা সাইন থিটা নিচ্ছি, কোথাও কস থিটা নিচ্ছি, কোথাও ট্যান থিটা নিচ্ছি, কোথাও কট থিটা নিচ্ছি। হ্যাঁ, এভাবে কিন্তু রিলেশন গুলো বের হচ্ছে। তাহলে এখানে আমি আসলে ডিটেলস বলতেছি না, আমি ফাইনালি চলে যাচ্ছি। বাকিগুলো আমি যদি তোমাদের বইয়ের শীটটা পাঠাই, স্ক্যান কপিটা পাঠাই, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। দেখার পরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা হয়তো বা নেক্সট ক্লাসে ডিসকাস স্যার করতে বইয়ের পারবো। স্ক্যান কপি বলতেছে পুরো সিলেবাসের উপরে পাঠাবেন না শুধু কয়েকটা? আমি যতটুকু পড়িয়েছি ততটুকু পাঠাবো। মানে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আমরা কি মেইনলি স্যার বই ফলো করবো না আপনার স্লাইড গুলো? অবশ্যই বই। আমি তো স্লাইডে আসলে সবকিছু কি ডিটেইলস দেখাইতে পারতেছি, আমি হয়তো এক্সপ্লেইন করতেছি ডিটেইলস, বাকিটুকু তোমাদের এক্সপ্রেশন গুলা বা প্রবলেম গুলা তো অবশ্যই বই থেকে দেখতে হবে। আমি তো সবগুলা প্রবলেমও কিন্তু আমি মানে অনলাইনে দেখাইতে পারবো না স্যার সবগুলা আপনি একটু প্রবলেম। কাইন্ডলি স্যার দুই একদিনের মাধ্যমে বইটা দিয়ে দিন স্যার, আমাদের আমি পড়াশোনা শুরু করতে আমি হবে। 2-1 দিন না আজকে বা কালকের মধ্যে দিব, আমি চেষ্টা করবো আজকে দেওয়ার। জি স্যার। আচ্ছা আমি এগুলো আর ডিটেইলস ভেঙে বলতেছি না, হ্যাঁ আমার মনে হয় এগুলো তোমরা বই দেখলে পারবা। আচ্ছা এখান থেকে আসলে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা একটু বলি। SH ইকুয়ালস টু SH মিন্স আমরা এই রেশিওটাকে SH দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, SH ইকুয়াল টু আমরা যদি এখানে OM প্রাইম এবং ON এর যদি ভ্যালু বসাই তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো, F sec t minus mn sin t divided by h minus h, এই ধরনের একটা ইকুয়েশন পাবো ফাইনালি। তাহলে SH মানে কি, এই রেশিওটাকে আমি SH দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর এই পাশের যে রেশিওটা দ্যাট মিন্স OM প্রাইম ডিভাইডেড বাই ON, এটাকে আমি ট্রায়াঙ্গেল থেকে প্রপার্টিগুলো নিয়ে এই ইকুয়েশনটা পাবো। ক্লিয়ার? এতটুকু বুঝছি কিনা? হ্যালো, আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু পরে আবার ইউজ করব। আমরা আপাতত পাশের ডায়াগ্রামে একটু যাব। এখান থেকে আমরা ওই যে এখান থেকে যে স্কেলটা পাচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে আমার আসলে এই আমরা যেটা প্রজেকশন নিয়ে পেয়েছিলাম, দ্যাট মিন্স প্রজেকশন আমরা যেটা প্যারালাল প্লেন তৈরি করছিলাম, হরাইজন্টাল প্লেন, ওখান থেকে আমরা এই রিলেশনশিপটা পেয়েছিলাম। দ্যাট মিন্স ফটোগ্রাফের উপর যে হ্যাশ এরিয়াটা ছিল। এখন আমরা অরিজিনালি টিল্টেড কন্ডিশনে কি অবস্থা হবে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা পাশের ডায়াগ্রামটা ইউজ করব। এখানে কি কাজ হচ্ছে, এখানে একটু আমরা পরে নেই। নরমালি টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে এই যে এখানে যে আমরা এ পয়েন্টটা পাচ্ছি, এ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা প্রথমে ইনিশিয়ালি এক্স এবং ওয়াই হিসেবে পাবো। এর কোঅর্ডিনেট গুলা আমরা যদি এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি বলি, এই এক্স এক্সিস এবং এই ওয়াই এক্সিস রেসপেক্টে যদি বলি তাহলে তোমার এর কোঅর্ডিনেট গুলো আমরা এভাবে পাবো। এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই, তাই না? তাহলে এখন যে কাজটা করব আমরা টিল্টেড পজিশনে যদি আমরা স্কেলটা বের করতে চাই, এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি এখানে যে এনকে লাইন, এই এনকে লাইনটা বেসিক্যালি কিসের লাইন বলতো? এই যে এনকে লাইনটা প্রিন্সিপাল লাইন না? জি স্যার। এবং এটা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইন। এনকে লাইনটা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইন। এখন আমরা যে কাজটা করব যে এন পয়েন্টের রেসপেক্টে দ্যাট মিন্স ফটোগ্রাফের উপর যেটা নাদির পয়েন্টের রেসপেক্টে আমরা এই প্রিন্সিপাল লাইনকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাবো পজিটিভ ওয়াই এক্সিস এর রেসপেক্টে।
ঠিক আছে, প্রিন্সিপাল লাইনটাকে আমরা এন্ড পয়েন্টের রেসপেক্টে এই পজিটিভ ওয়াই এক্সিস থেকে থিটা অ্যাঙ্গেলে যদি আমরা রোটেট করাই ক্লকওয়াইজ ডিরেকশনে, তাইলে ওয়াই এক্সিসটা ওয়াই প্রাইম এক্সিস হিসেবে নতুন ভাবে পাবো। নতুন কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা বের করতে চাই, থিটা অ্যাঙ্গেলে যদি আমরা রোটেট করি, এই থিওরেমটা কি তোমাদের পড়াইছে ম্যাথে? হ্যালো, আরেকবার কোশ্চেনটা বলেন। এই যে এক্সিস রোটেশনের যে থিওরেম, এটা কি তোমাদের ম্যাথমেটিক্সে পড়ানো হয়েছে? জি স্যার করেছে স্যার পড়ানো হয়েছে। কোঅর্ডিনেটস এটাকে কি জানি বলে? ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট ও ইয়েস, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। ওই সেম কনসেপ্টটা এখানে যেমন ধরো ওই ম্যাথমেটিক্স এর ওই জিনিসের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা কিন্তু এখানে করতেছি এখন। তাহলে এখানে দেখো যে প্রিন্সিপাল লাইনটাকে এন্ড পয়েন্টের রেসপেক্টে, দ্যাট মিন্স বেস পয়েন্ট হচ্ছে আমার এন্ড পয়েন্ট, অর্থাৎ আমরা যেটা ট্রান্সফর্ম করে যেটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম পাবো সেটার বেস পয়েন্ট হচ্ছে এই এন্ড পয়েন্ট, দ্যাট মিন্স নাদির পয়েন্ট। এবং প্রিন্সিপাল লাইনকে আমরা পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি। করানোর পরে নতুন ওয়াই এক্সিস হবে ওয়াই প্রাইম হিসাবে এটা, আর নতুন এক্স এক্সিস হবে এই যে এক্স প্রাইম হিসাবে। বুঝাইতে পারছি কিনা? নতুন যেটা কোঅর্ডিনেটস এক্সিস পাচ্ছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট পাচ্ছি, সেটার কনভার্টেড ওয়াই এক্সিসটাকে আমরা বলতেছি ওয়াই প্রাইম, আর কনভার্টেড এক্স এক্সিসটাকে বলতেছি আমরা এক্স প্রাইম। এটা বুঝছি? এবার আমরা এই নতুন কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা এ পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বের করব আবার। তাহলে সেটা কিভাবে? এই যে এই এক্স প্রাইম আর এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। এখন কি বুঝছি? এখানে কি কাজ করলাম সেটা কি বুঝতে পারছি? জি স্যার। আমরা প্রিন্সিপাল লাইনটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম এন্ড পয়েন্টকে বেস ধরে, এবং সাথে সাথে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে নতুন পজিশনটাকে আমরা ওয়াই প্রাইম নাম দিলাম ক্যাপিটাল ওয়াই প্রাইম, আর এটার এক্স এক্সিসকে আমরা নাম দিলাম ক্যাপিটাল এক্স প্রাইম। তাইলে এই নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এ পয়েন্টের কোঅর্ডিনেট গুলোকে আমরা এভাবে দেখাতে পারি যে এটা হচ্ছে আমার এক্স প্রাইম আর এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। এখন আমার মেইন টার্গেট হচ্ছে কি এই এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম বের করা। তাইলে আমি টিল্টেড ফটোগ্রাফের স্কেলগুলো বের করে ফেলতে পারবো। এখানে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে সুইং অ্যাঙ্গেল। সুইং অ্যাঙ্গেলটা আমরা কি বলেছিলাম মনে আছে? যে পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে নাদির পয়েন্ট, পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে নাদির পয়েন্ট অথবা প্রিন্সিপাল লাইন যে অ্যাঙ্গেলটা ফর্ম করে ক্লকওয়াইজ ডিরেকশনে, সেটাই হচ্ছে আমার সুইং অ্যাঙ্গেল। আমি আবার বলি, সুইং অ্যাঙ্গেলটা হচ্ছে কি পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে নাদির পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স প্রিন্সিপাল লাইনের যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, সুইং অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা থিটা সমান কি লিখতে পারি একটু দেখো তো। থিটা ইকুয়ালস টু s মাইনাস 180 লেখা যায় না? লিখতে পারবো? থিটা ইকুয়ালস টু s মাইনাস 180 লিখে যায় স্যার। ওকে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে কি, as in analytic geometry the angle theta is considered to be positive when the rotation is in the counterclockwise direction। বলা হচ্ছে কি এই যে ট্রান্সফরমেশনে এই সিস্টেমে জেনারেলি থিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আমরা পজিটিভ ধরে নিই। আমি আবার বলি, ট্রান্সফরমেশন সিস্টেমে যেখানে এক্সিস্ট ট্রান্সফরমেশন হচ্ছে ওই সিস্টেমে, দ্যাট মিন্স অ্যানালাইটিক জিওমেট্রিতে থিটাকে নরমালি কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘুরে রোটেট করে সেটাকে আমরা পজিটিভ ধরে নিই। কিন্তু এখানে থিটাটা কোন দিকে ঘুরছে? থিটাটা ক্লকওয়াইজ। তাইলে কি হবে? থিটা নেগেটিভ হবে না? জি স্যার। তাহলে আমি এখানে এই অ্যাঙ্গেলটাকে নেগেটিভ করে নিলাম, আগে একটা মাইনাস দিলাম। তাহলে এখন আমরা থিটা সমান কি পাবো? 180 মাইনাস 180 মাইনাস s না? এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা তোমরা বইয়ে পাবা।
এই কারণে এটা আমি ভেঙে দেখালাম, বইয়ে কিন্তু হুবহু দেওয়া আছে থিটা ইকুয়ালস টু 180 মাইনাস এস। এটা বললে আসলে অনেক সময় বোঝা যায় না যে আসলে 180 মাইনাস এস কিভাবে সম্ভব। তো এটা বেসিক্যালি আসতে হচ্ছে উপরের এক্সপ্রেশন থেকে, যে থিটাটা প্রথমে বের করে নিবা নরমালি s মাইনাস 180 দিয়ে, যেহেতু এটা ক্লকওয়াইজ রোটেশন ট্রান্সফরমেশন, তো ক্লকওয়াইজ ট্রান্সফরমেশনকে জেনারেলি নেগেটিভ ধরা হয়। তো নেগেটিভ ধরা হয় মানে তাহলে আমরা সেটাকে নেগেটিভ দিয়ে যদি মাল্টিপ্লাই করি ওই অ্যাকচুয়াল থিটাটা পেয়ে যাব আমরা 180 মাইনাস s হিসাবে। ক্লিয়ার? এই থিটাটা আমরা পরবর্তীতে ওই মেইন ইকুয়েশনে ইউজ করব। এবার এখান থেকে x প্রাইমের জন্য একটা ইকুয়েশন পাবো, ওই যে ইকুয়েশনগুলো আসতেছে আসলে ওই যে ট্রান্সফরমেশন অফ এক্সিস থেকে আমরা যে ইকুয়েশনগুলো পাই নতুন কোঅর্ডিনেটের জন্য, তাহলে ওখান থেকে আমরা x প্রাইম ইকুয়ালস টু একটা ইকুয়েশন পাবো, আবার y প্রাইম ইকুয়ালস টু একটা ইকুয়েশন পাবো। আমি ইকুয়েশনগুলো লিখতেছি না, ইকুয়েশনগুলো পাবো হচ্ছে আমার xy এবং থিটার মাধ্যমে, xy থিটা f। আমি ডিটেইলস লিখতেছি না, x প্রাইম y প্রাইম ইকুয়েশন গুলো পাবো আমরা হচ্ছে স্মল x স্মল y, তারপরে থাকবে হচ্ছে থিটা থাকবে, তারপরে f থাকবে, আর হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল থাকবে। এই পাঁচটা প্যারামিটারের রেসপেক্টে আমরা x প্রাইম এবং y প্রাইম গুলা পাবো। আচ্ছা, পাওয়ার পরে এরপর আমরা যে এসএইচ টা পেয়েছিলাম এর আগে, একটু আগে এসএইচ এর একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা f sec t minus mn sin t divided by capital H minus small h। এখন যে কাজটা করব, এই যে mn কম্পোনেন্ট যেটা, এই mn সমান এই ডায়াগ্রাম থেকে কত বলতো? সেকেন্ড ডায়াগ্রামে mn সমান কত? mn সমান কি y প্রাইম? জি স্যার। y প্রাইম না? জি স্যার। তাহলে আমি এখন mn এর জায়গাতে y প্রাইমটা যদি বসাই দিই, তাহলে কিন্তু আমি টিল্টেড ফটোগ্রাফের জন্য স্কেলটা পেয়ে যাব। ক্লিয়ার কিনা? বাকি সবগুলো তো আমার জানা, f জানা, স্মল t টিল্ট অ্যাঙ্গেল জানা, ক্যাপিটাল h জানা, স্মল h জানা, শুধু জানতাম না mn। এই mnটা বের করার জন্য আমরা আসলে এই কাজটা করলাম এখানে। তাহলে mn মানে বেসিক্যালি কি y প্রাইম, তাহলে y প্রাইমটা আমরা অলরেডি ইকুয়েশনটা জানি এখানে, এই যে y প্রাইম, তাহলে y প্রাইমের ভ্যালুটা আমরা এখানে বসাই দিলেই তাহলে mn এর জায়গাতে যদি আমরা y প্রাইম লিখি, এখন যে SH এর ইকুয়েশনটা সেটা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের জন্য স্কেলের ফর্মুলেশন। ক্লিয়ার? তাহলে অর্থাৎ তাহলে এক্ষেত্রে বলো যে এই স্কেলটা আমরা টিল্টেড ফটোগ্রাফের জন্য যে স্কেলটা পাচ্ছি, এই স্কেলটা আসলে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলো তো? ইকুয়েশন দেখে দেখে বলো। টিল্টেড ফটোগ্রাফের স্কেলটা কোন কোন ফ্যাক্টর বা প্যারামিটারের উপর ডিপেন্ড করে? ইকুয়েশন দেখে বলো, এসএইচ এর যেটা ইকুয়েশন। টিল্টেড অ্যাঙ্গেলের উপর। যেহেতু ইকুয়েশনে f আছে, f মানে ফোকাল ডিসটেন্সের উপর ডিপেন্ড করবে, যেহেতু স্মল t আছে তাহলে টিল্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, ক্যাপিটাল H আছে দ্যাট মিন্স হাইট অফ দা ফ্লাইট অথবা হাইট অফ দা এক্সপোজার স্টেশন, এটার উপর ডিপেন্ড করবে, স্মল h হাইট অফ দা গ্রাউন্ড পয়েন্ট উইথ রেসপেক্ট টু ডেটা, এটার উপর ডিপেন্ড করবে। আর mn এ কি আছে? y প্রাইম, y প্রাইম এর মধ্যে কি কি থাকবে? xy, তারপর থিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে তোমার xy এর উপর ডিপেন্ড করবে। xy গুলো কি আসলে দা পজিশন অফ দা পয়েন্ট হুইচ রেসপেক্ট টু দা প্রিন্সিপাল লাইন। যে এখান থেকে আমরা কিন্তু এই যে xy এ কিন্তু জানি আমরা ওই যে এই হ্যাশ এরিয়া থেকে, তাহলে আমি xy যদি জানি, থিটা যদি জানি, f যদি জানি, t যদি জানি, তাহলে আমি y প্রাইমটা পাবো। y প্রাইমটা যদি এখানে বসাই দিই তাহলে আমি আলটিমেটলি স্কেলটা পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসি আমরা, এখন আমরা কয়েকটা প্রসিডিউর জাস্ট রিপিট করব। এর আগে আমরা ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য দেখেছিলাম, সেম প্রসিডিউর আমরা এখন টিল্টেড ফটোগ্রাফের জন্য অ্যাপ্লাই করব, কিন্তু কিছু কিছু জায়গাতে ফর্মুলেশনের কিছু চেঞ্জ থাকবে। এই আমরা অলরেডি টিল্টেড ফটোগ্রাফের জন্য স্কেলটা কত জানি, স্কেলের রিলেশনটা জানি, তাহলে ওই রিলেশনটা আমরা এখানে ইউজ করব।
এরপর এখানে বলা হচ্ছে কি ট্রায়াঙ্গেল এম প্রাইম এম এ এবং এন এম এ, দ্যাট মিন্স এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার উপরের ট্রায়াঙ্গেলটা, ফটোগ্রাফের উপর আমরা যেটা হ্যাশ এরিয়া পেয়েছিলাম সেটা, আর এন এম এ এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমার মাঝ বরাবর যে হ্যাশ এরিয়াটা পেয়েছিলাম। এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই স্কেল রিলেশনশিপটা বের করতে পারি, SH ইকুয়ালস টু স্মল am ডিভাইডেড বাই am, স্মল am ডিভাইডেড বাই ক্যাপিটাল am, অর্থাৎ এই যে স্মল am ডিভাইডেড বাই ক্যাপিটাল am লেখা যাবে? जी सर। হ্যাঁ, বাট am ইকুয়ালস টু x প্রাইম, am ইকুয়ালস টু x প্রাইম কোত্থেকে পাচ্ছি? এই যে এখানে am ইকুয়ালস টু x প্রাইম না? জি স্যার। তাহলে am ইকুয়ালস টু x প্রাইম, এরপর am ইকুয়ালস টু x, এটা কোত্থেকে পাচ্ছি? এটা হচ্ছে গ্রাউন্ড কোঅর্ডিনেট, গ্রাউন্ডের এই দেখো am সমান হচ্ছে x, আর তোমার এই nm হচ্ছে তোমার y। ক্লিয়ার? আমাদের আসলে মেইন টার্গেট হচ্ছে এখন এই যে ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y গুলা বের করা, ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y বের করা। তাইলে m সমান x প্রাইম দেখলাম একটু আগে, m সমান ক্যাপিটাল x, তাইলে এবং এই স্কেলার রিলেশনটাও আমরা জানি টিল্টেড এর ক্ষেত্রে, এখানে y প্রাইম লেখা আছে m এর জায়গাতে। সাবস্টিটিউটিং দা ভ্যালুস উই গেট m ইকুয়ালস টু x, তাইলে এই প্রথম ইকুয়েশনে যদি আমরা এবার ভ্যালুগুলা বসাই, কি কি ভ্যালু বসাবো? m সমান x প্রাইম জানি, তারপর ক্যাপিটাল M সমান ক্যাপিটাল X জানি, আর স্কেলার রিলেশনশিপটা জানি। তাহলে সবগুলা যদি এই ফার্স্ট ইকুয়েশনে বসাই, ওখান থেকে আমরা m ইকুয়ালস টু x ইকুয়ালস টু এটা লিখতে পারবো, করা যাবে কিনা? জি স্যার। আবার similarly from scale relationship we have SH equals to m prime m divided by nm, এটা কিভাবে লিখলাম? m prime m nm, তাহলে m prime m মানে এই এদিকের লাইনটা m prime m, আর এদিকে হচ্ছে তোমার nm, দ্যাট মিন্স y আর কি, গ্রাউন্ডের ক্যাপিটাল y, তাই না? গ্রাউন্ডের ক্যাপিটাল y, আর এদিকে হচ্ছে উপরের এরিয়ার ফটোগ্রাফের স্মল y, ওয়াই প্রাইম। m m prime স্মল y যেটা ওয়াই নাকি ওয়াই প্রাইম? m m prime, এম এম প্রাইম। হ্যাঁ এই যে উপরের যেটা ছোট্ট ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের m m prime লাইনটা ডিভাইডেড বাই গ্রাউন্ডের n m লাইনটা। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে তাহলে এই স্কেলটা যদি আমরা এভাবে লিখি, তাহলে m প্রাইম m ইকুয়ালস টু আমরা y প্রাইম cos t লিখতে পারবো। ওই যে তোমার টিল্ট অ্যাঙ্গেলটা যদি নিই, আমরা টিল্ট অ্যাঙ্গেলের cos যদি নিই, তাহলে আমরা এটা লিখতে পারবো, আর এদিকে nm সমান y, এটা তো একটু আগেই বললাম। তাহলে আর স্কেল রিলেশনশিপ আমরা জানি, ঠিক একই ভাবে উপরে যেরকম করছিলাম সেম কাজটা যদি আমরা এই সাইডের জন্য করি, তাহলে nm সমান y ইকুয়ালস টু আমরা জাস্ট এই ইকুয়েশনে সবগুলা ভ্যালু বসাবো। হ্যাঁ, m প্রাইম m অলরেডি জানি y প্রাইম cos t হিসাবে, আর nm মানে হচ্ছে তোমার ক্যাপিটাল Y, আর sh তো এখানে ইকুয়েশন হিসেবে দেওয়াই আছে। সবগুলা যদি আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে ফাইনালি আমরা এটা পাবো। বুঝছি? তাহলে আসলে বেসিক্যালি পাইলাম কি? গ্রাউন্ডের x কোঅর্ডিনেট এবং গ্রাউন্ডের y কোঅর্ডিনেট, তাই না? তো এটা তো একটা পয়েন্টের জন্য পাচ্ছি যে, তাহলে এখন যদি আমরা গ্রাউন্ডে দুইটা পয়েন্টের মধ্যে যদি হরাইজন্টাল ডিসটেন্স বের করতে চাই এই ফর্মুলা দিয়ে, যেটা আমরা আগেও দেখেছি ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে, তাহলে এখানে জাস্ট চেঞ্জ হবে কোথায়? এ পয়েন্টের জন্য x এ y এ, বি পয়েন্টের জন্য x বি y বি। তাহলে এই কোঅর্ডিনেট গুলো যদি জানি আমরা, সেগুলো যদি আমরা ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা গ্রাউন্ডের দুইটা পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাব। এবং এটাই কিন্তু মেইন উদ্দেশ্য ছিল এই টপিকসের, যে কম্পিউটেশন অফ লেন্থ অফ দা points between different elevations from measurement on a tilted photograph. That means একটা tilted photograph থেকে আমরা কিভাবে দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা বের করতে পারবো, লেন্থটা কিভাবে আমরা মেজার করতে পারবো। বুঝা গেছে? এবং এক্ষেত্রে অবভিয়াসলি যে
গ্রাউন্ডের এবং এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো কোথায়, গ্রাউন্ডের পয়েন্টগুলো যদি ডিফারেন্ট এলিভেশনে থাকে, তাহলে তখন কি হবে পরিবর্তনটা, এই যে h মাইনাস h এ হবে a পয়েন্টের ক্ষেত্রে, আর b পয়েন্টের ক্ষেত্রে h মাইনাস hb হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই সেম জিনিস কিন্তু আমরা আগেও দেখেছিলাম ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য, মনে আছে কিনা, x এ xb y এ yb দিয়ে। এবার আমরা ওই ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা কি বের করতে পারি, ফ্লাইং হাইটটা। একই কাজটা আমরা কিন্তু ওই ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য করেছিলাম, এটা আমি আর ডিটেইলস এখানে বলতেছি না। এটা কি বলতে হবে, ওই যে আমরা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে করেছিলাম, প্রথমে একটা h অ্যাপ্রক্সিমেট বের করে নিই, এরপর এই স্কেল রিলেশনশিপ থেকে আমরা h অ্যাপ্রক্সিমেট বের করে নিই, সেই h অ্যাপ্রক্সিমেটের ভ্যালুটা ইউজ করে আমরা x এ y এ xb yb বের করি। এটা পাওয়ার পরে আমরা l টা বের করি, তাহলে এই l এর সাথে আগের l এর সাথে আমরা আবার কম্পেয়ার করব, এবং ওখান থেকে আবার আরেকটা সেকেন্ড h অ্যাপ্রক্সিমেট পাবো, ওটা ইউজ করে আবার আমরা x এ y এ xb yb বের করব, আবার ওখান থেকে একটা l পাবো, এই l এর সাথে আগের অ্যাকচুয়াল l এর সাথে কম্পেয়ার করে আবার h অ্যাপ্রক্সিমেটটাকে আপডেট করব। মনে আছে কিনা প্রসেসটা? স্যার একবার পড়লে মনে পড়ে যাবে না। এই যে প্রিভিয়াস ক্লাসেই তো বললাম, একটু দেখলে স্যার মনে পড়ে যাবে। এখানে আপনি কি ছিল বলতো, এটা f ডিভাইডেড বাই h মাইনাস h, তাই তো? এটা তো আমরা জানি স্কেল রিলেশনশিপ থেকে। আর এই ক্যাপিটাল ab হচ্ছে তোমার গ্রাউন্ডের দুইটা পয়েন্টের ডিসটেন্স, যেটা আমরা জানি, আর স্মল ab হচ্ছে ফটোগ্রাফের উপর দুইটা পয়েন্টের ডিসটেন্স, যেটা আমাদের জানা থাকবে। আর hab টা হচ্ছে আমরা এভারেজ করে নিব, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হইতে পারে, যার কারণে আমরা h অ্যাপ্রক্সিমেটের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, এক্সাক্ট ভ্যালু পাবো না। তো এখন এই যে h অ্যাপ্রক্সিমেটটা পাইলাম, এই h অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ইউজ করে আমরা x এ y এ xb yb বের করব। কিভাবে বের করব? এই যে এই ফর্মুলাগুলো ইউজ করে, এই ফর্মুলাগুলো ইউজ করে, হ্যাঁ। তাহলে বের করার পরে আমরা আবার আরেকটা লেন্থ পাবো, তাহলে আমরা একটা অলরেডি নোন লেন্থ জানি, আর এরপরে আমরা এই যে নোন লেন্থ জানি, কারেক্ট লেন্থটা জানি, আর কম্পিউটেড লেন্থটা কোনটা, এই যে বারবার h অ্যাপ্রক্সিমেট ইউজ করে যে l টা পাবো, বারবার h অ্যাপ্রক্সিমেট ইউজ করে কোঅর্ডিনেট গুলা বের করে যে l টা পাবো, সেই l টাই হচ্ছে আমার কম্পিউটেড ab। তাইলে এই যে h অ্যাপ্রক্সিমেটটা আমরা কতক্ষণ ধরে চালাবো এই লুপটা, যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস h অ্যাপ্রক্সিমেট এবং নিউ h অ্যাপ্রক্সিমেট সেম হচ্ছে, অথবা কম্পিউটেড ab এবং কারেক্ট ab যতক্ষণ সেম হচ্ছে। তাহলে যখনই সেম হয়ে যাবে তখন আমরা h অ্যাপ্রক্সিমেট যেটা পাবো ফাইনালি, সেটাই হচ্ছে আমার কারেক্ট ফ্লাইং হাইট। ক্লিয়ার? জি স্যার। এরপর আসি আমরা টিল্ট ডিস্টরশন অর টিল্ট ডিসপ্লেসমেন্ট। এর আগে তাইলে আমরা কি ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম, মনে আছে কিনা? এর আগে আরেকটা ডিসপ্লেসমেন্ট দেখেছিলাম, মনে আছে? এর আগে আরেকটা ডিসপ্লেসমেন্ট দেখেছিলাম, এই যে আমি ক্লাস শুরু করার আগে আরেকটা ডিসপ্লেসমেন্ট বলেছিলাম, ভুলে গেছি নাকি? এই যে ক্লাস যখন শুরু করছি প্রথমে রিলিফ ডিসপ্লেসমেন্ট বলছি না, রিলিফ ডিসপ্লেসমেন্ট। জি স্যার। জি স্যার, পড়া হয়েছে। হ্যাঁ, রিলিফ ডিসপ্লেসমেন্ট আমরা দেখেছিলাম কোন ফটোগ্রাফের উপর, ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর না? একটা ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর রিলিফ ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছিলাম, এবং প্রত্যেকটা পয়েন্টের রিলিফ ডিসপ্লেসমেন্ট ফটোগ্রাফের প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে পাস করে, এটাও আমরা বলেছিলাম, মনে আছে? জি স্যার। এখন আমরা দেখবো হচ্ছে টিল ডিসপ্লেসমেন্টটা কি। এই টিল ডিসপ্লেসমেন্টটা জেনারেলি অ্যাপ্লিকেবল হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে। ক্লিয়ার? টিল ডিসপ্লেসমেন্টটা অ্যাপ্লিকেবল হচ্ছে তোমার টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে। তাহলে টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে আমরা
একটা ডিসপ্লেসমেন্ট পাবো গ্রাউন্ডের যে কোনো একটা, এই ডিসপ্লেসমেন্টটা জেনারেলি পাওয়া হয় হচ্ছে তোমার অর্থোগ্রাফিক প্রজেকশনের কারণে। অর্থোগ্রাফিক প্রজেকশনের কারণে এই গ্রাউন্ডের পয়েন্টগুলোর ডিসপ্লেসমেন্টটা ফটোগ্রাফ ছবিতে আমরা পাবো, ফটোগ্রাফে পাবো। এখানে একটা জিনিস দেখো, এই ডায়াগ্রামে আমরা দুইটা ফটোগ্রাফ দেখতে পাচ্ছি, দুইটা কিনা? জি স্যার। কোনটা কি কি বলতে পারবা? যেটা মোটামুটি হরাইজন্টাল মনে হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফটোগ্রাফ, আর যেটা জি, একটু স্যার। ইনক্লাইন মনে হচ্ছে সেটা হচ্ছে আমার Tilt. টিল্টেড ফটোগ্রাফ, তাই তো? দ্যাট মিন্স দুইটা ফটোগ্রাফ এখানে দেওয়া আছে, এবং এই দুইটা ফটোগ্রাফে আমরা সেম এরিয়ার ছবিটা নিচ্ছি। এই দুইটা ফটোগ্রাফ হচ্ছে এমন দুইটা ফটোগ্রাফ যে দুইটা ফটোগ্রাফ দিয়ে আমরা সেম টারেন বা সেম এরিয়ার ফটোগ্রাফটা নিছি বা ছবিটা নিছি। বুঝা গেছে কিনা? মানে এই দুইটা ফটোগ্রাফ হচ্ছে একই এক্সপোজার স্টেশন থেকে নেওয়া। আমি আবার বলি, এই দুইটা ফটোগ্রাফ হচ্ছে একই এক্সপোজার স্টেশন হিসেবে নেওয়া, কিন্তু ক্যামেরা এক্সিসটা ডিফারেন্ট ছিল। ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে ক্যামেরা এক্সিসটা পিওরলি ভার্টিক্যাল ছিল, আর টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে ক্যামেরা এক্সিসটা টিল্টেড ছিল। বুঝা গেছে? জি স্যার। মানে একই এক্সপোজার স্টেশন বা ক্যামেরা স্টেশন থেকে আমরা একই এরিয়ার দুইটা ছবি নিছি। একটা হচ্ছে তোমার ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল রেখে, আর একটা হচ্ছে ক্যামেরা এক্সিস টিল্ট করে। তাহলে সেই হিসেবে আমরা দুইটা ফটোগ্রাফ পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ আর একটা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফ। এবং এখানে দেখো টিল্টেড ফটোগ্রাফটা ওই যে আমরা মনে আছে কিনা যে এক্সিস অফ টিল্ট পড়িয়েছিলাম তোমাদের, যে টিল্টেড ফটোগ্রাফটা কোন এক্সিসের রেসপেক্টে টিল্ট করে সেই এক্সিসটা এখানে ক্লিয়ারলি দেখানো আছে, এক্সিস অফ টিল্ট এই যে কোনটা। এবং এক্সিস অফ টিল্টটা সব সময় আইসো সেন্টার দিয়ে পাস করবে, এটাও বলেছিলাম। এক্সিস অফ টিল্টটা আইসো সেন্টার দিয়ে পাস করবে। তাহলে তোমার এক্সিস অফ টিল্ট এটা না? বুঝা গেছে? জি স্যার। এই এক্সিসের রেসপেক্টে আমার ফটোগ্রাফটা কি করবে? টিল্ট করবে। আচ্ছা, এরপর এখানে ক্যামেরা এক্সিস কোনটা? টিল্টেড ফটোগ্রাফের ক্যামেরা এক্সিস কোনটা? টিল্টেড ফটোগ্রাফের ক্যামেরা এক্সিস কোনটা? ও আই। Camera exists for tilted photograph. Which one? আবার বলি, ক্যামেরা এক্সিস অন দা টিল্টেড ফটোগ্রাফ। সব সময় যখনই ক্যামেরা এক্সিস বলবো, সব সময় চোখ বন্ধ করে বলে দিবা হচ্ছে ও কে লাইন, ও কে লাইন। স্যার ওইটা তো ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্যামেরা এক্সিস্ট। তাই ওটা কি ভার্টিক্যাল আছে নাকি ক্যামেরা এক্সিসটা? ওকে লাইন কি ভার্টিক্যাল লাইন? ওকে লাইন ডটেড লাইনটা আর কি, ওকে মিন্স ডটেড লাইন। ওকে লাইনটা কি ভার্টিক্যাল মনে হচ্ছে দেখে? না স্যার। না স্যার, তাহলে এটা কিভাবে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্যামেরা এক্সিস্ট হয়? এবং এখানে বলো যে কোন লাইনটা ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্যামেরা এক্সিস্ট। এটা বলতে না পারলে আমি বলবো যে তোমরা আসলে কিছুই বুঝো নাই। এখানে কোন লাইনটা ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা এক্সিস্ট বলো? আর এই যে ওএন লাইনটা না, এটা কি ঠিক আছে নাকি? ওকেই। ভার্টিক্যালের জন্য ওইটাই মানে আমার প্রশ্নটা ছিল ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা এক্সিস্ট কোনটা? স্যার ও এন লাইন। ও এন? ও আই নাকি এল দেখা যায় এখানে স্যার। আচ্ছা এখানে বলি, এখানে এই পয়েন্টটা হচ্ছে আই, এটা হচ্ছে আইসো সেন্টার। এই পয়েন্টটা হচ্ছে আমার আইসো সেন্টার। ভার্টিক্যালের জন্য ও আইটাই স্যার এক্সিস্ট। তারপর বলি, আর এই যে ও এন লাইন, এটা হচ্ছে আমার প্লাম লাইন। হ্যাঁ, এনটা একটু দূরে দেখানো আর কি, এনটা আসলে কাছে হবে এখানে। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে কে পয়েন্ট, এটা হচ্ছে কে পয়েন্ট, আর আইটা হচ্ছে তোমার আইসো সেন্টার। এবার বলো, আমি তিনটা পয়েন্ট দেখাচ্ছি এখানে, একটা হচ্ছে কে পয়েন্ট দেখাইছে কোথায়?
আই ক্যামেরা পয়েন্ট অ্যাক্সিস ওকে হবে না? ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য, জি স্যার। আর টিল্টেড ফটোগ্রাফের জন্য, টিল্টেড ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা? ওকে। ওকে। এই একই ক্যামেরা অ্যাক্সিস দুইটার জন্য হবে, ভার্টিক্যালেরও টিল্টেডেরও? স্যার প্লেন দুইটা যে স্যার বোঝা যাচ্ছে না, মানে আরে ভাই এত সুন্দর করে আঁকা আছে তাও বোঝা যাচ্ছে না। এই যে এই লাইনটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ফটোগ্রাফের লাইন। স্যার ওইটা তো বুঝছি, কিন্তু স্যার কেটা আর আইটা স্যার কোনটা কোথায় পড়ছে, মানে কোন প্লেনের উপর পড়ছে এটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে। বোঝা যাচ্ছে না বলেই তো প্রশ্নটা করলাম আমি, যে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্যামেরা অ্যাক্সিস কোনটা হইতে পারে, কোন লাইনটা। ও আই আমি স্যার, আমি কিন্তু ও আই আমি কিন্তু পয়েন্টগুলো লিখে দিছি অলরেডি। পয়েন্টগুলো আসলে ও আই হলো ভার্টিক্যালে। পয়েন্টগুলো ও যে আই। জায়গাতেই থাক না কেন এটা ইম্পর্টেন্ট না। আমি জাস্ট এতটুকু বুঝাচ্ছি যে এই ডটেড লাইন, যেটা ডটেড লাইনের একটা পয়েন্ট হচ্ছে তোমার কে, আর মাঝখানে একটা লাইন আছে এটার পয়েন্ট হচ্ছে আই, আর একদম ভার্টিক্যালি একটা লাইন আছে যেটা হচ্ছে আমরা এন দিয়ে দেখাচ্ছি, স্মল এন। তাহলে তিনটা পয়েন্ট কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কে, আই এবং এন। এবার বলো যে ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা এবং টিল্টেড ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা? ও আই হলো ওকে ভার্টিক্যাল। হচ্ছে টিল্টেড, ও আই হচ্ছে ভার্টিক্যাল। ও আই হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা এই তিনটা লাইনের মধ্যে একটা হচ্ছে ডটেড লাইন, আর একটা হচ্ছে যে লাইনটা আইসোসেন্টার দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার প্লাম লাইন। আবার বলি, প্লাম লাইনটা কি বুঝছি? প্লাম লাইন বা নাদিরি লাইন, এটা হচ্ছে আমার প্লাম লাইন, ও এন লাইন, নাদিরি লাইন। আর ডটেড লাইনটা হচ্ছে কি ওকে হিসেবে দেখাচ্ছে এখানে, ওকে ডটেড লাইনটা। আর মাঝখানেরটা হচ্ছে বাইসেক্টর, যেটা আইসোসেন্টার দিয়ে যাচ্ছে। আমরা জানি যে মানে টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর সব সময় আই পয়েন্ট দিয়ে যায়, আইসোসেন্টার দিয়ে যায়। আর এখানে টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে তোমার টিল্টেড ফটোগ্রাফের জন্য টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে এটা, অর্থাৎ প্লাম লাইন এবং এই যে ডটেড লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা। এত কিছু বলার পরেও আবার প্রশ্নটা করতেছি, ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা, টিল্টেড ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? স্যার ভার্টিক্যালের জন্য ও এন। এটা হচ্ছে স্যার প্রিন্সিপাল, এই ভার্টিক্যাল, আর ও হচ্ছে টিল্টেড। একটা সিম্পল জিনিস বলি, ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস সব সময় ভার্টিক্যাল ফটোগ্রাফের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তাহলে কোন লাইনটা হইতে পারে এখানে? ও এন স্যার, ও এন। ও এন এই স্যার। এই জিনিসটা সবাই ভুল করছো যে, তার মানে এতদিন আমি কিচ্ছু বুঝাইতে পারিনি। প্রথমে তো ওয়েন বলছিলাম। ও এন ফার্স্টে বলছিলাম স্যার, একবার পরে বলো যে কনফিউজ হয়ে একবার গেছে। বলো যে ওআই লাইন, একবার বলো ওকে লাইন। আরে বেসিকটা তো বুঝতে হবে আগে। ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্যামেরা অ্যাক্সিস সব সময় ভার্টিক্যাল ফটোগ্রাফের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। এবং অনেকবার বলছি কি, ভার্টিক্যাল টিল্টেড এর ক্ষেত্রে যেটা প্লাম লাইন, টিল্টেড এর প্লাম লাইন যেটা, সেটাই হচ্ছে আমার ভার্টিক্যাল ফটোগ্রাফের কি লাইন, ক্যামেরা অ্যাক্সিস। প্রত্যেকটা ফটোগ্রাফের জন্য আমি যদি ভার্টিক্যাল ফটোগ্রাফ বলি বা টিল্টেড ফটোগ্রাফ বলি বা অবলিক ফটোগ্রাফ বলি, যাই বলি না কেন, সব ধরনের ফটোগ্রাফের জন্য প্লাম লাইন ফিক্স, গ্র্যাভিটি লাইন ফিক্স। প্লাম লাইন মিন্স গ্র্যাভিটি লাইন বা নাদির লাইন ফিক্স, এটা কোনোদিন চেঞ্জ হবে না। গ্র্যাভিটি লাইন কি চেঞ্জ হওয়া সম্ভব? এখনো বুঝি নাই মনে হয়। না স্যার, না স্যার, ওটা তো চলছে। ক্যামেরা অ্যাক্সিস চেঞ্জ হইতে পারে, কিন্তু গ্র্যাভিটি লাইন কেমনে চেঞ্জ হবে বা প্লাম লাইন কেমনে চেঞ্জ হবে? প্লাম লাইন অলওয়েজ ভার্টিক্যাল প্লাম লাইন। তাইলে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে যেহেতু এখানে দুইটা ফটোগ্রাফ নিয়ে কথা বলা হচ্ছে, এই কারণে আমি আসলে প্রশ্নগুলো করলাম যে তোমরা আসলে বুঝছো কিনা, কারণ এগুলো না হয় কনফিউজড হয়। তাইলে ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য এখন এক কথায় বলো, ভার্টিক্যাল ফটোগ্রাফের জন্য ক্যামেরা অ্যাক্সিস কোনটা? ও এন ও লাইন। এন। শিওর সবাই এখন? জি স্যার, শিওর। এবার ফার্স্টে এটাই বলছিলাম, পরে স্যার কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে তো এটা হবে। এবার টিল্টেড ফটোগ্রাফের জন্য কোনটা ক্যামেরা অ্যাক্সিস? ওকে লাইন। এক্স্যাক্টলি। এতক্ষণ কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে আসলে
কে পয়েন্ট যেটা দেখা যাচ্ছে, এখন বলো এই যে প্রথমে বলছিলাম না যে স্যার কোন পয়েন্ট কোনটার উপর আছে বুঝতেছি না, এখন বলো যে কে পয়েন্ট যেটা দেখা যাচ্ছে এটা আসলে কোন ফটোগ্রাফের উপর দেখা যাচ্ছে? টিল ফটোগ্রাফ। অবশ্যই টিল্টেড ফটোগ্রাফ। তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফের কেটা গেল কই? এখানে স্যার, অবশ্যই এন্ড এখানে পয়েন্টে স্যার। এক্স্যাক্টলি এন্ড পয়েন্টে আছে স্যার। এক্স্যাক্টলি এন্ড পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আর হচ্ছে আর আই পয়েন্টটা কোথায় হবে এটা কি বোঝা যাচ্ছে? আই পয়েন্ট আইসোসেন্টার যেটা, এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর। টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর যেটা এনকে লাইনের উপর থাকবে, প্রিন্সিপাল লাইনের উপর। এখানে আবার এনকে লাইন কি আমরা প্রিন্সিপাল লাইন করে আসছি না একটু আগে? টিল্টেড sir. ফটোগ্রাফের ক্ষেত্রে এনকে লাইন হচ্ছে প্রিন্সিপাল লাইন এবং প্রিন্সিপাল লাইনের উপর আই পয়েন্টটা থাকবে, দ্যাট মিন্স আইসোসেন্টারটা। এখন কি ক্লিয়ার? জি এবার স্যার। দেখো এই যে গ্রাউন্ডের নাদির পয়েন্টটা তো বুঝছি মনে হয় আমরা। গ্রাউন্ডের নাদির পয়েন্ট জাস্ট প্লাম লাইন যেটা ওএন লাইনকে এক্সটেন্ড করলে গ্রাউন্ডে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার গ্রাউন্ডের নাদির পয়েন্ট। ক্লিয়ার? আর Okay. গ্রাউন্ড আমরা দুইটা পয়েন্ট কনসিডার করতেছি, ডিফারেন্ট এলিভেশনের দুইটা পয়েন্ট, এই যে ক্যাপিটাল এ আর হচ্ছে ক্যাপিটাল বি। এই দুইটা পয়েন্টের করেসপন্ডিং দুইটা পয়েন্ট আমরা টিল্টেড ফটোগ্রাফিও পাবো, পাশাপাশি ভার্টিক্যাল ফটোগ্রাফিও পাবো। এখন বলো যে এখানে এ এবং বি কে তিনটা ফরম্যাটে দেখানো আছে। হ্যাঁ, এ প্রাইম, এ ডাবল প্রাইম, বি বি প্রাইম, বি ডাবল প্রাইম। এখন একটু গেস করা যায় কিনা বলো তো যে কোন পয়েন্টগুলা গ্রাউন্ডের ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, গ্রাউন্ডের এই দুইটা পয়েন্টের করেসপন্ডিং কোন পয়েন্টগুলা টিল্টেড আছে, কোন পয়েন্টগুলা ভার্টিক্যাল আছে? আচ্ছা, এটা একটু তোমরা কনফিউজ হও, আমি বলে দিই। শুধু এ পয়েন্ট যেটা, দ্যাট মিন্স এই পয়েন্টটা, শুধু এ পয়েন্টটা হচ্ছে তোমার টিল্টেড এ, আর এদিকে শুধু বি পয়েন্টটা হচ্ছে টিল্টেড এ। আবার বলি, স্মল এ পয়েন্টটা হচ্ছে টিল্টেড এর উপর, স্মল বি পয়েন্টটা হচ্ছে টিল্টেড এর উপর। ক্লিয়ার? জি স্যার। আর স্মল এ প্রাইম হচ্ছে ভার্টিক্যালের উপর, আর এদিকে স্মল বি প্রাইম হচ্ছে ভার্টিক্যালের উপর। ক্লিয়ার? জি স্যার। স্মল এ প্রাইম হচ্ছে ভার্টিক্যালের উপর আর স্মল বি প্রাইম হচ্ছে ভার্টিক্যালের উপর। আচ্ছা, এখানে তাহলে আরেকটা পয়েন্টটা কি আসলে এ ডাবল প্রাইম এবং বি ডাবল প্রাইম, এটা বোঝার জন্য একটু আমি পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। if the vertical photograph, একটু খেয়াল করি আমরা, if the vertical photograph is now rotated about the axis of tilt, বলা হচ্ছে কি যদি আমরা এই ভার্টিক্যাল ফটোগ্রাফটাকে যদি আমি এই যে অ্যাক্সিস অফ টিল্ট, যেটা অ্যাক্সিস অফ টিল্ট আমরা প্রথমেই দেখিয়েছি, এটা ভার্টিক্যাল ফটোগ্রাফটাকে যদি আমরা অ্যাক্সিস অফ টিল্টের রেসপেক্টে যদি রোটেট করাই, এই যে এই পরিমাণ, এই অ্যাঙ্গেল পরিমাণ যদি রোটেশন করাই, ভার্টিক্যাল ফটোগ্রাফকে যদি অ্যাক্সিস অফ টিল্টের রেসপেক্টে আমরা এই পরিমাণ রোটেট করাই, তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফের পজিশন কোথায় চলে আসবে? আমি কি বুঝাইতে পারছি? টিল্টেড ফটোগ্রাফের উপরে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স তাহলে দুইটা ফটোগ্রাফ একই প্লেনে চলে আসবে না? আমি যদি ভার্টিক্যাল ফটোগ্রাফকে যদি অ্যাক্সিস অফ টিল্টের রেসপেক্টে যদি রোটেট করাই, কি পরিমাণ, এই যে এই পরিমাণ জাস্ট, তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফটা টিল্টেড ফটোগ্রাফ যে প্লেনে ছিল ওই প্লেনে চলে আসবে না? জি স্যার। তাহলে যদি ভার্টিক্যাল ফটোগ্রাফটা ওই প্লেনে চলে আসে, তাহলে এই যে প্রাইম পয়েন্ট যেটা ছিল ভার্টিক্যাল ফটোগ্রাফে, এটার করেসপন্ডিং একটা পয়েন্ট আমরা এই পজিশনে পাবো, ওই ভার্টিক্যাল ফটোগ্রাফের উপরেই। এটা কি বুঝছি কিনা? আচ্ছা, প্রথমে এটা বুঝি, ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর তো এ প্রাইম পয়েন্টটা ছিল, তাই না? জি স্যার। তাইলে যখন আমি এটা ফিক্স, এই পয়েন্টটা ফিক্স হয়ে গেল, তাইলে ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর এবার করলাম কি, এই ভার্টিক্যাল ফটোগ্রাফটাকে আমরা এই অ্যাক্সিস অফ টিল্টের রেসপেক্টে এই পরিমাণ রোটেট করালাম। দ্যাট মিন্স কি পরিমাণ রোটেট করালাম? বাট টিল্টেড ফটোগ্রাফটা যে প্লেনে ছিল সেই প্লেন বরাবর রোটেট করালাম। তাহলে করানোর পরে এই যে প্রাইম পয়েন্টের কোঅর্ডিনেট কি ঠিক থাকবে? না স্যার, না, চেঞ্জ স্যার। হবে।
তাহলে চেঞ্জ হওয়ার পরে নতুন যে পজিশনটা পাচ্ছে টিল্টেড প্লেন বরাবর ভার্টিক্যাল ফটোগ্রাফের এ প্রাইম পয়েন্টটা নতুন যে পজিশনটা পাবে সেটাই হচ্ছে আমার এ ডাবল প্রাইম। ঠিক একইভাবে এদিকে হচ্ছে বি ডাবল প্রাইম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারি তাহলে গ্রাউন্ডের এ পয়েন্ট এবং বি পয়েন্টের জন্য আমরা টিল ডিসপ্লেসমেন্ট পাবো হচ্ছে আমরা দুই ভাবে পাবো, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এখান এই ডায়াগ্রাম থেকে যেটা পাবো সেটা হচ্ছে তোমার এই যে সেম টিল্টেড প্লেনে এ ডাবল প্রাইম আর এদিকে হচ্ছে বি ডাবল প্রাইম। এই দুইটাই হচ্ছে আমার এ পয়েন্ট এবং বি পয়েন্টের জন্য টিল্ট ডিসপ্লেসমেন্ট। সিম্পলি বুঝতে পারছি? জি স্যার। এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম, এই দুইটা ডিস্টেন্স কার ডিস্টেন্স? এ এবং বি পয়েন্টের টিল ডিসপ্লেসমেন্ট বা টিল ডিস্টেন্স বা টিল ডিস্টরশন। এবং তাহলে এই দুইটা ডিস্টেন্স কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে দেখো তো একটু। বি ডাবল প্রাইম এবং এ ডাবল প্রাইম, এই দুইটা ডিস্টেন্স আই পয়েন্ট দিয়ে পাস করতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আই পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে আমরা কি শিখলাম যে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে যখন আমরা রিলিফ ডিসপ্লেসমেন্ট দেখিয়েছিলাম, রিলিফ ডিসপ্লেসমেন্ট কোন পয়েন্ট দিয়ে পাস করত? ভুলে গেছো আবার? রিলিফ ডিসপ্লেসমেন্ট কে দিয়ে পাস করত। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি মনে রাখতে বলছিলাম, কারণ এগুলা পরবর্তীতে লাগবে। অর্থাৎ কোন একটা ফটোগ্রাফে যখন রিলিফ ডিসপ্লেসমেন্ট এবং টিল ডিসপ্লেসমেন্ট দুইটা যখন একসাথে ঘটবে কোন একটা পয়েন্টের, তখন কি অবস্থা হবে, সেই জন্য আসলে এই জিনিসগুলো মনে রাখতে বলতেছি। তাইলে টিল ডিসপ্লেসমেন্টটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে, পাস করতেছে কোন পয়েন্ট দিয়ে? আইসো সেন্টার। এটা একটু মনে রাখবো। রিলিফ ডিসপ্লেসমেন্ট যাবে কে পয়েন্ট দিয়ে, টিল ডিসপ্লেসমেন্ট যাবে আই পয়েন্ট দিয়ে। মনে থাকবে? জি স্যার। ওকে, এটা একটু দেখাই দিই নাকি? এটা দেখাই দিয়ে আমরা শেষ করব। এটা হচ্ছে এবার আমরা টিল ডিসপ্লেসমেন্টটা বের করতে যাচ্ছি কত ইকুয়েশনের মাধ্যমে, নোন প্যারামিটারের মাধ্যমে যদি আমরা বের করতে চাই, এই ডায়াগ্রামটার হেল্প নিব আমরা। এখানে জাস্ট কি করলাম দেখো, এই যে ও স্মল এন স্মল কে, এই যে প্লেনটা ভার্টিক্যাল প্লেন ও স্মল এন স্মল কে, এটা একটা ভার্টিক্যাল প্লেন না? জি স্যার। এই প্লেন বরাবর আমরা কেটে নিচ্ছি, যে এই প্লেন বরাবর কেটে কাটা অংশটা আমরা এখন এখানে দেখতেছি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এখানেও দেখো এই যে উপরেও আছে, আর এই যে এন্ড পয়েন্টটা আমরা এই কিসের উপর দেখাচ্ছি? এন্ড পয়েন্ট। আচ্ছা, এটা বলো তো এন্ড পয়েন্ট জেনারেলি কোন প্লেনের উপর থাকে? এন্ড পয়েন্টটা কোন ফটোগ্রাফের উপর থাকে? ভার্টিক্যাল ফটোগ্রাফ। এন্ড পয়েন্ট ভার্টিক্যাল ফটোগ্রাফের জীবনে দেখছি? ভার্টিক্যাল ফটোগ্রাফে সব সময় কে পয়েন্টটা দেখানো হয়, যে এন্ড পয়েন্টটা দেখানো হয় না। আমরা এর আগে দেখি নাই ভার্টিক্যাল ফটোগ্রাফে কি নাদির পয়েন্ট নিয়ে কথা বলছিলাম? ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে ভার্টিক্যাল ফটোগ্রাফে সব সময় আমি কথা বলছি কে নিয়ে, কোনো এন ছিল না ওখানে, যদিও বা কে এবং এন একই পয়েন্টে ছিল। ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কে এবং এন যেহেতু একই পয়েন্টে থাকে, তখন শুধুমাত্র ওই পয়েন্টটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার? কিন্তু যখন টিল্টেড ফটোগ্রাফের প্রসঙ্গ আসবে, তখন আসলে ওই নাদির পয়েন্টটা শো করা হয় হচ্ছে তোমার টিল্টেড ফটোগ্রাফের উপর। ক্লিয়ার? এবং কে পয়েন্টটা শো করা হয় হচ্ছে তাও টিল্টেড ফটোগ্রাফের উপর, কে পয়েন্টটা। কারণ কেন বলতো কে পয়েন্টটা কেন টিল্টেড ফটোগ্রাফের উপর শো করা হয়? কারণ টিল্টেড ফটোগ্রাফের জন্য ওটাই হচ্ছে আমার ক্যামেরা এক্সিস। ওকে, এটা টিল্টেড ফটোগ্রাফের জন্য ওটাই হচ্ছে আমার ক্যামেরা এক্সিস। এই কারণে কে পয়েন্টটাকেও টিল্টেড ফটোগ্রাফের উপর দেখাইতে হয়, আর এন্ড পয়েন্টটাকেও টিল্টেড ফটোগ্রাফের উপর দেখাইতে হয়। এখন বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এখানে যদি আমি ওই প্লেনটা নিই, এখানে টিল্ট অ্যাঙ্গেল তাহলে কোনটা? এই যে ওকে লাইন, যেটা ওকে লাইন, দ্যাট মিন্স ক্যামেরা এক্সিস। ক্যামেরা এক্সিসটা আমার প্লাম্ব লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে আমার টিল্ট অ্যাঙ্গেল। আর এখানে আরো দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, আলফা এবং বিটা।
আচ্ছা আলফাটা হচ্ছে কি ক্যামেরা এক্সিস এবং ওএলএন এর সাথে, ক্যামেরা এক্সিস এবং ওএলএন এর সাথে যে অ্যাঙ্গেল সেটা আলফা, এবং ক্যামেরা এক্সিস এবং ও বিলান এর সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার বিটা। বুঝছি? জি স্যার। হ্যাঁ আর এখানে হচ্ছে ডটেড লাইন দিয়ে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ডটেড লাইন যেটা, এই লাইনটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফের লাইন, আর সলিড লাইন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার টিল্টেড ফটোগ্রাফের লাইন। লাইন মিন্স এই লাইনগুলো আসলে প্রিন্সিপাল লাইন। লাইন বলতে বোঝাচ্ছে এই সবগুলো লাইন হচ্ছে তোমার প্রিন্সিপাল লাইন। কেন বলতো? কারণ এই যে এনকে লাইন তো আমরা প্রিন্সিপাল লাইন হিসেবে জানি টিল্টেড ফটোগ্রাফের, তাই না? এই যে এনকে লাইন, আমরা টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে এনকে লাইনকে কি বলতাম? প্রিন্সিপাল লাইন না? জি স্যার, প্রিন্সিপাল লাইন। তাইলে এক্ষেত্রে যেটা সলিড লাইন দেখা যাচ্ছে সেটা আসলে টিল্টেড ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইন, আর যেটা হরাইজন্টালি ডটেড লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার এন গেল, আর এখানে এন প্রাইম একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এন প্রাইম পয়েন্টটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর, এন প্রাইম পয়েন্টটা তোমার ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর, এন এর স্মল এন এর ইমিডিয়েট একটু উপরে। এই পয়েন্টটা কি বুঝছি? জি স্যার, দেখা যাচ্ছে। অর্থাৎ ভার্টিক্যাল ফটোগ্রাফের যে জায়গাতে প্রিন্সিপাল পয়েন্ট থাকার কথা, দ্যাট মিন্স স্মল কে থাকার কথা, ওই পয়েন্টটাই আমার এন প্রাইম পয়েন্টটা আছে। বুঝছি কিনা? ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে যে পয়েন্টে প্রিন্সিপাল পয়েন্ট থাকার কথা, দ্যাট মিন্স কে, সেই পয়েন্টেই এন প্রাইম পয়েন্টটা বসানো আছে। বুঝছি? জি স্যার। জি স্যার। আর হচ্ছে এবার এখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, এই কনসেপ্ট থেকে আমরা ডিএ এবং ডিবি বের করব। ডিএ ডিবি মানে কি? এ পয়েন্ট এবং বি পয়েন্টের টিল ডিসপ্লেসমেন্ট, আর কিছুই না। ডি ফর ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিএ হচ্ছে টিল ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট এ, ডিবি হচ্ছে টিল ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট বি। এই দুইটা বের করব নোন প্যারামিটারের মাধ্যমে। এখন এটা তো আমরা এই প্লেনকে কাটার পরে উপরে ডায়াগ্রামটা পাচ্ছি, আর নিচে ডায়াগ্রামটা কি? আমরা যদি প্ল্যান হিসেবে দেখি উপর থেকে যদি আমরা প্ল্যান হিসেবে দেখি, তাহলে আমরা এই ডটেড লাইন, যেটা ডটেড লাইন দিয়ে আমরা বুঝতেছি এটা একটা ভার্টিক্যাল ফটোগ্রাফ, আর ইনক্লাইন হিসেবে যেটা আছে সলিড লাইন, এটা অনেকটা দেখতে রম্বসের মতো, তাই না? সলিড লাইনটা রম্বসের মতো না দেখতে? এটা হচ্ছে তোমার টিল্টেড ফটোগ্রাফ। আর ডটেড লাইনটা দিয়ে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ। প্ল্যান দেখলে কিন্তু এরকমই মনে হবে। হ্যাঁ, আর এক্ষেত্রে দেখো যে এই আইসোসেন্টারের রেসপেক্টে যেহেতু এক্সিস অফ টিলটা, আচ্ছা এখানে বলো তো এক্সিস অফ টিলটা কোন বরাবর আছে? উপরের ইয়াতে ভার্টিক্যাল প্রোফাইলে, উপরের ভার্টিক্যাল প্রোফাইলে এক্সিস অফ টিলটা কোথায় বলতে পারবা? আই দিয়ে না স্যার? আই পয়েন্ট দিয়ে আমার এই স্ক্রিনের পারপেন্ডিকুলার। জি স্যার। বুঝা গেছে? অথবা এটা যদি বইয়ে থাকতো ছবিটা, তাহলে বইয়ের পৃষ্ঠার পারপেন্ডিকুলার আই পয়েন্ট দিয়ে। যদি আমরা সেটা প্ল্যানে দেখি উপর থেকে, তাহলে এটাই হচ্ছে আমার এক্সিস অফ টিল, যেটা আই পয়েন্ট দিয়ে আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখো আইসোসেন্টারের উপরের যে পার্টটা, দ্যাট মিন্স এই পার্টটা, এটাকে বলা হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের আপওয়ার্ড পোরশন, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড পোরশন। বুঝছি? জি স্যার। আইসোসেন্টারের রেসপেক্টে ঠিক একইভাবে এখানেও আমরা প্ল্যানেও, যদিও বা দেখতে মনে হয় এটা নিচের দিকে এটা উপরের দিকে, কিন্তু এখানে যেহেতু আমরা এটাকে আপওয়ার্ড ফটোগ্রাফ বলি, টিল্টেড ফটোগ্রাফ, তাহলে এখানেও এই অংশটা আপওয়ার্ড, দ্যাট মিন্স টিল্টেড আপ বলা আছে এখানে অলরেডি। এটা টিল্টেড আপ পোরশন, আর এটা হচ্ছে টিল্টেড ডাউন পোরশন। বুঝছি? কিন্তু স্যার এটাই তো আপ মনে হচ্ছে। না না, মনে হচ্ছে এরকম। এটা তো প্রথমে বলে দিছি, মানে প্ল্যান দেখে মনে হয় কি যে এই পাশেরটা মনে হয় নিচে, এই পাশেরটা উপরে, কিন্তু আমরা বলার সময় আসলে এটার কনসেপ্টে বলবো। ওই যে ভার্টিক্যাল প্রোফাইলে আই এর যে পাশে যে পোরশনটা ছিল, আই এর ডান পাশে ছিল তোমার আপওয়ার্ড, আর বাম পাশে ছিল ডাউনওয়ার্ড। ঠিক একইভাবে এখানে আমরা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড বলবো, দ্যাট মিন্স টিল্টেড আপ, টিল্টেড ডাউন। বুঝা গেছে? এটা চাইলে তুমি কনফিউজ না হওয়ার জন্য তুমি চাইলে উল্টাও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা কমেন্টস বের করার চেষ্টা করব। আমি একটু এখানে একটা জিনিস, কিছু জিনিস পড়তে হবে আসলে। আচ্ছা, এখানে ডিএ ইকুয়ালস টু এ পয়েন্টের যেটা টিল ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে আই এ প্রাইম মাইনাস আই এ। এটা লেখা যায় কিনা বলো তো? আচ্ছা, এটা একটু কনফিউজ হওয়া হয়তো বা, আমি একটু ডেফিনেশনটা একটু বলে নিই আগে। ওই যে আমরা বলেছিলাম যে টিল ডিসপ্লেসমেন্টটা আমরা দুইটা অ্যাপ্রোচে নিতে পারি। একটা তো প্রথম আমরা ফার্স্ট ডায়াগ্রামে বলেছিলাম, মনে আছে কিনা, এই যে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম, তাই না? এ ডাবল প্রাইম অথবা বি ডাবল প্রাইম, এবং এই লাইনগুলা কিন্তু ছিল টিল্টেড ফটোগ্রাফ প্লেন বরাবর, ডিসটেন্স গুলা টিল্টেড ফটোগ্রাফের প্লেন বরাবর। এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে এটা আমরা এভাবেও বের করতে পারি যে ডি ইকুয়ালস টু আসলে আর কিছুই না, যে আই এ প্রাইম মানে কোনটা, এই যে আই এখান থেকে শুরু আই এ প্রাইম, অর্থাৎ ভার্টিক্যালের উপর যে ডিসটেন্সটা পাবো আই এ প্রাইম, আর হচ্ছে আই এ মানে আবার টিল্টেডে যে ডিসটেন্সটা পাবো ওই একই পয়েন্টের। আমি আবার বলি, একই পয়েন্টের ভার্টিক্যাল ফটোগ্রাফ বরাবর আইসো সেন্টার থেকে যে ডিসটেন্সটা পাবো এবং টিল্টেড প্লেন বরাবর ওই একই পয়েন্ট পর্যন্ত আইসো সেন্টার থেকে যে ডিসটেন্সটা পাবো, এই দুইটা ডিসটেন্সের ডিফারেন্সই হচ্ছে আসলে ডিএ। আমি কি বুঝাইতে পারলাম? গ্রাউন্ডের যেটা ক্যাপিটাল এ পয়েন্ট ছিল, গ্রাউন্ডের ক্যাপিটাল এ পয়েন্টের করেসপন্ডিং ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর পয়েন্টটা হচ্ছে এ প্রাইম, আর টিল্টেড ফটোগ্রাফের উপর পয়েন্টটা হচ্ছে স্মল এ। তাইলে এই যে টিল্টেড প্লেনে এবং ভার্টিক্যাল প্লেনে আইসো সেন্টার থেকে ওই করেসপন্ডিং পয়েন্টের যে ডিসটেন্স, তাদের ডিসটেন্সের ডিফারেন্সটাই হচ্ছে আমার টিল ডিসপ্লেসমেন্ট বা ডিএ। ক্লিয়ার? তাইলে আমরা সেটা বলতে পারি কি আই এ প্রাইম মাইনাস আই এ। আমরা হয়তো অনেক কনফিউজ হইতে পারে যে এটা তো আসলে এভাবে বলা দরকার ছিল যে আই এ প্রাইম মাইনাস আই এ ডাবল প্রাইম, তাই না? এভাবে বললেই তো হইতো, এটা তো এভাবে বললেই হইতো, তাই না? আই এ প্রাইম মাইনাস আই এ ডাবল প্রাইম, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু এটাও কিন্তু বলা যাবে আলটিমেটলি, কিন্তু ডি এর সমান কিন্তু ওইটাই, এ প্রাইম এ ডাবল প্রাইম, এই ডায়াগ্রাম থেকে, তাই না? কিন্তু অ্যাকর্ডিং টু ডেফিনেশন টিল ডিসপ্লেসমেন্টটাকে আমরা এভাবেও মিন করতে পারি, ডিফাইন করতে পারি যে এই একই পয়েন্টের টিল্টেড প্লেনে যে ডিসটেন্সটা পাবো এবং ভার্টিক্যাল প্লেনে যে ডিসটেন্সটা পাবো, ডিসটেন্সটা কোত্থেকে, আইসো সেন্টার থেকে কোন পর্যন্ত, ওই গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্ট পর্যন্ত, ওই দুইটা ডিসটেন্সের ডিফারেন্সটাকে আমরা কি বলতে পারবো, টিল ডিসটরশন অর টিল ডিসপ্লেসমেন্ট। সে কারণে আসলে আমরা এভাবেই লিখতেছি। এখন বুঝছি? এবং এখানে আসলে ডিএ কম্পোনেন্ট যেটা, এই ডিএ কম্পোনেন্টটাকে আমরা এই যে ভার্টিক্যাল ফটোগ্রাফ যে প্লেনে আছে, হরাইজন্টাল প্লেনে আসলে নোটিশ করতেছি ডিএ। এখানেও ঠিকই দেখো ওই ভার্টিক্যাল ফটোগ্রাফ বরাবর ডিবি। এখন কি বুঝছি? তাহলে এখানেও দেখো বি পয়েন্টের জন্য ডিসটেন্সটা আমরা কি পাবো, আমরা যদি ডিবি বের করি, ডিবি কি লিখবো বলো তো অ্যাকর্ডিং টু ডেফিনেশন? বি পয়েন্টের জন্য হলো স্যার বি আই বি মাইনাস আই বি প্রাইম। ইয়েস, আই বি মাইনাস আই বি প্রাইম। এটা কি বুঝছি অ্যাকর্ডিং টু ডেফিনেশন? বুঝছি কিনা? একটা ডিসটেন্স নিব ভার্টিক্যাল থেকে আর একটা ডিসটেন্স নিব টিল্টেড থেকে, তাই তো? একটা ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে একই পয়েন্টের ডিসটেন্স আইসো সেন্টার থেকে, আর একটা ডিসটেন্স নিব টিল্টেড ফটোগ্রাফের উপর আইসো সেন্টার থেকে, এবং এই দুইটা ডিসটেন্সের ডিফারেন্সই হচ্ছে আমার টিল ডিসপ্লেসমেন্ট।
আচ্ছা, এখন এখানে যে কাজটা করতে হবে ওই যে এখানেই আবার সেম কাহিনী, ওই সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে এই ভ্যালুগুলো বের করতে হবে আমাকে। বের করার পরে আমরা ফাইনালি এই ডি এবং ডিবির দুইটা ফর্মুলা পাবো, এবং ওই ফর্মুলাতে কি কি থাকবে সেটা একটু আমি বলে দিই। এফ থাকবে, আলফা থাকবে, বিটা থাকবে, টি থাকবে, এই তো এগুলাই। এই যে এফ ফোকাল ডিসটেন্স, আলফা বিটা তো আমরা জানি ক্যামেরা এক্সিসের সাথে লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, এবং ক্যামেরা এক্সিসের সাথে বি লাইনের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে বিটা, আর টি হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। এই চারটা প্যারামিটারের মাধ্যমে আমরা ডি এবং ডিবিটাকে বের করতে পারবো। এটা বই এক্সপ্রেশন গুলা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এবং ফাইনালি আর একটা এম্পিরিক্যাল ফর্মুলা এখানে রিপ্রেজেন্ট করা আছে, দেখানো আছে, সেটা হচ্ছে তোমার আই এ স্কোয়ার সাইন টি ডিভাইডেড বাই এফ, এই ধরনের একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে। এটা আবার বলতেছি, এটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা বা এম্পিরিক্যাল ফর্মুলা। তো আমরা যদি ডি এবং ডিবি এগুলো যদি ইউজ করতে না চাই, এই ফর্মুলাগুলো আমরা চাইলে এটা দিয়েও বের করতে পারি, এটাও আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবো ফিল্ড ডিসপ্লেসমেন্টের। আচ্ছা, এখানে আই এ মানে কি বুঝছি? আই এ মানে কোনটা? আই এ কোন ডিসটেন্সটা? ও আচ্ছা, এই আই ডিস্টেন্স, আই এ কোন ডিসটেন্স? ইনক্লাইন্ড মানে টিল্টেড স্টিল ডিস্টেন্স। টিল্টেড ফটোগ্রাফের, হ্যাঁ এটা তো ফটোগ্রাফ থেকে আমরা পাবো, ফটোগ্রাফ মেজারমেন্ট থেকে এটা পাবো। তারপরে টিল্ট অ্যাঙ্গেল যদি জানা থাকে, এফ যদি জানা থাকে, ওখান থেকে আমরা কিন্তু ডিটা অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে আমরা এই যে ডি এবং ডিবির মাধ্যমে যে টিল ডিসপ্লেসমেন্ট গুলা পাচ্ছি, এগুলা বেসিক্যালি হচ্ছে কি যে মানে এ এবং বি পয়েন্ট, এ এবং বি পয়েন্ট, এই যে দেখো আমি আবার দেখাই টিল্টেড ফটোগ্রাফের উপর এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কোন লাইন বরাবর আছে বলতো? টিল্টেড ফটোগ্রাফের কোন লাইন বরাবর আছে? স্মল এ এবং স্মল বি পয়েন্ট, এই দুইটা টিল্টেড ফটোগ্রাফের কোন লাইন বরাবর আছে? দ্যাট মিন্স কোন লাইনের উপর আছে? প্রিন্সিপাল লাইন। প্রিন্সিপাল লাইনের উপর, এক্স্যাক্টলি। তাহলে এটা বলার কারণ হচ্ছে কি যে গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্ট গুলা যদি প্রিন্সিপাল লাইনের উপর থাকে, টিল্টেড ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইনের উপর থাকে, সেই ক্ষেত্রে টিল্টেড ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে এগুলা ডিএ এবং ডিবি। এখন প্রশ্ন হচ্ছে যদি গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্ট গুলা যদি প্রিন্সিপাল লাইনের উপর না থাকে, অন্য যে কোনো পয়েন্টে থাকে, সেক্ষেত্রে ডিএ এবং ডিবি কি হবে, তাই না? বুঝছে কিনা? আরেকবার একটু বলো। আবার বলি, এই এখন আমরা যে এবি পয়েন্ট গুলো নিয়ে কথা বলতেছি, এই পয়েন্ট গুলো বেসিক্যালি টিল্টেড ফটোগ্রাফের প্রিন্সিপাল লাইনের উপর আছে, তাই না? জি স্যার। এবং দেখো প্ল্যানেও যদি আমরা দেখি, আমরা একটু প্ল্যানে যদি খেয়াল করি, এই দেখো এই যে স্মল এ পয়েন্ট আর এদিকে হচ্ছে স্মল বি পয়েন্ট, এই দুইটা পয়েন্ট তো কার উপর আছে? এনকে লাইনের উপর না? জি স্যার। এই যে এনকে লাইন প্রিন্সিপাল লাইনের উপর না? এখন এই এ এবং বি পয়েন্ট গুলো যদি প্রিন্সিপাল লাইনের উপর না থাকে, অন্য কোনো পয়েন্টে যদি থাকে, এখানে হইতে পারে, 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 যে কোনো জায়গাতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে টিল ডিসপ্লেসমেন্ট কত হবে? বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই এই সেকেন্ড প্ল্যানের যেটা ডায়াগ্রাম, ওখান থেকে এই যে কিউ কিউ প্রাইম, এখানে আমরা একটা পয়েন্ট নিচ্ছি কিউ পয়েন্ট, তাহলে স্মল কিউ পয়েন্টটা কি প্রিন্সিপাল লাইনের উপর নাকি? না, এটা কিন্তু, এবং এটা হচ্ছে তোমার ওই টিল্টেড আপ পার্ট, যেটা আপওয়ার্ড পোরশন, যেটা টিল্টেড ফটোগ্রাফের আপওয়ার্ড পোরশন, যেটা ওখানের একটা পয়েন্ট, তাই না? জি স্যার। আর এদিকে এসটা দেখো তো, এস পয়েন্টটা কিসের উপর? টিল্টেড ডাউন, মানে ডাউনওয়ার্ড পার্ট এর উপর একটা পয়েন্ট, তাই না?
তাহলে আমরা যদি দুইটা পয়েন্ট কনসিডার করি, একটা ধরো আপওয়ার্ড পোরশনে নিলাম যে কোনো জায়গাতে, আর একটা ডাউনওয়ার্ড পোরশনে নিলাম যে কোনো জায়গাতে, তাহলে এবং সেই পয়েন্টগুলো ধরে নিলাম আপওয়ার্ডে কিউ পয়েন্ট এবং ডাউনওয়ার্ডে এস পয়েন্ট। ঠিক আছে, এস এক্সাম্পল ধরে নিচ্ছি এটা। তাহলে এখন দেখো যে এই দুইটা পয়েন্টের জন্য যদি আমরা টিল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে প্রিন্সিপাল লাইন ছাড়া অন্য কোনো জায়গার অন্য কোনো পয়েন্টে অন্য কোনো জায়গার কোনো পয়েন্টের যদি আমরা টিল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, তাহলে সেই টিল ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা প্রিন্সিপাল লাইনে থাকলে যে টিল ডিসপ্লেসমেন্টটা পাওয়া যাইতো সেটার চেয়ে বেশি হবে। কথাটা বুঝো নাই মনে হয়। প্রিন্সিপাল লাইনে সবচেয়ে মিনিমাম, বাকি হ্যাঁ। সব জায়গায় বেশি। বাকি জায়গাতে আমরা বেশি পাবো। হ্যাঁ, মানে মিনিমামটা হচ্ছে আসলে প্রিন্সিপাল লাইনের উপর যদি কোনো পয়েন্ট থাকে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। এখন ওই যে বড়, যেমন ধরো বড়টা কেন বা কত সেটা আমরা এই দুটা পয়েন্ট নিলে বুঝতে পারবো, যে কিউ এবং এস। এবং কি এই যে কিউ এস এর ক্ষেত্রে দেখো এই কিউ প্রাইম, এটাই বেসিক্যালি আসলে কিউ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, টিল ডিসপ্লেসমেন্ট কিউ প্রাইম। আর এখানে আমরা এ প্রাইম হিসেবে দেখতে পাচ্ছি এ প্রাইম। এটা আসলে কি এ প্রাইমটা আমরা বলতেছি কিভাবে, এই যে এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে আই, তাহলে আই এ প্রাইম মাইনাস আই এ, সেই হিসেবে বলতেছি আসলে এ প্রাইমটা টিল্ট। আর এদিকে আই কিউ প্রাইম মাইনাস আই কিউ, সেই হিসেবে বলতেছি কিউ প্রাইমটা হচ্ছে টিল ডিসপ্লেসমেন্ট। বুঝাইতে পারছে কিনা? একটা ডিসটেন্স কিন্তু ভার্টিক্যাল থেকে আর ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে আরেকটা ডিসটেন্স কিন্তু ইনক্লাইন্ড টিল্টেড ফটোগ্রাফ থেকে। তো সেই হিসেবে কিউ প্রাইম হচ্ছে আমার কিউ পয়েন্টের টিল ডিসপ্লেসমেন্ট, আর এদিকে এ প্রাইম হচ্ছে এ পয়েন্টের টিল ডিসপ্লেসমেন্ট। তাহলে কোনটা বড়? এখান থেকে দেখে কোনটা বড় মনে হচ্ছে, এ প্রাইম না কিউ প্রাইম? কিউ প্রাইম। কিউ প্রাইম কি পরিমাণ বড় সেটা এখন বের করতে হবে। এবার এখানে একটা অ্যাঙ্গেল নিচ্ছি আমরা, আই অ্যাঙ্গেল। আই অ্যাঙ্গেলটা কার মধ্যে? প্রিন্সিপাল লাইন এবং এই যে কিউ পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেল, প্রিন্সিপাল লাইন এবং কিউ লাইন মানে আই কিউ, এই যে এটা তো আই পয়েন্ট আর এটা হচ্ছে কিউ পয়েন্ট। আই কিউ লাইন এবং প্রিন্সিপাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ক্যাপিটাল আই। তাহলে এদিকের এই অ্যাঙ্গেলটাও ক্যাপিটাল আই না? জি স্যার। তাহলে এবার আমি কিউ প্রাইম সমান কি লিখতে পারি? কিউ প্রাইম সমান কি লেখা যায়? এ প্রাইম সেক আই লেখা যায় কিনা? এ প্রাইম এই তো হচ্ছে আমার সেক আই, লেখা যাবে কিনা দেখো তো। এ প্রাইম মানে হচ্ছে এই ডিসটেন্স, দ্যাট মিন্স এই উপরের এই ডিসটেন্সটা একই না? এদিকের এ প্রাইম যা এদিকের এটাও তাই না? সেম স্যার, সেম। জি স্যার। তাহলে আমরা কিউ প্রাইম সমান, দ্যাট মিন্স এই ইনক্লাইন ডিসটেন্সটা কিউ প্রাইম সমান এ প্রাইম সেক আই লিখতে পারি কিনা? সেকের ফর্মুলা নিচ্ছি আর কি এখানে। জি স্যার, লেখা যাবে। হ্যাঁ, তাহলে এবার দেখো এ প্রাইম তো আমরা অলরেডি জানি তাই না? প্রিন্সিপাল লাইনের উপর কোন একটা পয়েন্টের টিল ডিসপ্লেসমেন্ট, এটা তো জানি। কিভাবে জানি? এই যে এ প্রাইম মানে হচ্ছে আসলে ডিএ, আর বি প্রাইম মানে হচ্ছে ডিবি। ঠিক আছে, তাহলে এস পয়েন্টের জন্য আমরা ডিবি লিখতে পারি না? আমরা এস পয়েন্টের জন্য ডিবিটা ইউজ করব, আর কিউ পয়েন্টের জন্য ডিএটা ইউজ করব। কোন জায়গাতে? এ প্রাইম এবং বি প্রাইম। এ প্রাইমের জায়গাতে ইউজ করব কোনটা? ডিএ। আর এদিকে আমরা যদি ইকুয়েশনটা এভাবে লিখি, এস প্রাইম ইকুয়ালস টু কি বলতো? ডিবি সেক আই। ডিবি সেক আই, বিবি প্রাইম সেক আই, তাই না? জি স্যার। তাহলে আমরা অলরেডি এ প্রাইম আর এখানে প্রাইম এটা হবে এ প্রাইম আর এদিকে বিবি প্রাইম। তাহলে এ প্রাইম মানে হচ্ছে তোমার ডিএ, বিবি প্রাইম মানে হচ্ছে আসলে ডিবি। তাইলে এই
কোনো পয়েন্ট যদি প্রিন্সিপাল লাইনের উপর না থাকে, অন্য কোনো পয়েন্টে থাকে, সেক্ষেত্রে টিল ডিসপ্লেসমেন্ট কিভাবে পাবো? সিম্পলি sec i দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাব, তাই না? জি স্যার। sec i দিয়ে আইটা হচ্ছে কি ওই পয়েন্টের লাইন এবং প্রিন্সিপাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা। তাহলে এক্ষেত্রে এই কিউ কিউ প্রাইম মানে আমরা যদি সেটাকে ডিইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইউ মানে আপওয়ার্ড পোরশনের পয়েন্টটা আপওয়ার্ড পোরশনের, যেহেতু ডিইউ, আর এস এস প্রাইম পয়েন্টটাকে যদি আমরা ডিডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডাউনওয়ার্ড, ডি ফর ডাউনওয়ার্ড, ইউ ফর আপওয়ার্ড। ডিইউ মানে আপওয়ার্ড পোরশনের কোন একটা পয়েন্টের জন্য, আর ডিডি মানে ডাউনওয়ার্ড পোরশনের কোন একটা পয়েন্টের জন্য। তাহলে জাস্ট তাহলে ডিএ এবং ডিইউর মধ্যে সম্পর্ক কি? তাই sec i, জাস্ট একটা sec i। হ্যাঁ, তাহলে ডিইউ ইকুয়ালস টু ডিএ ইনটু sec i, একইভাবে ডিডি ইকুয়ালস টু ডিবি ইনটু sec i। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এর আগে আমরা দেখেছিলাম ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর কিভাবে রিলিফ ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, এখন আমরা দেখবো হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের উপর কিভাবে রিলিফ ডিসপ্লেসমেন্ট বের করতে হয়। এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাসটা স্যার রবিবার করবো আমরা। শনিবার করবা না? না স্যার শনিবারটা থাক, রবিবার থেকে করি স্যার, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে রবিবার কয়টা বলো? বল তোরা টাইম বল, কোন টাইমে ক্লাস করবি? 10:30 11টা থেকে শুরু করি, 11টা। রবিবার 11টা, ঠিক আছে তাইলে। স্বপন স্যার যদি ক্লাস নেয়? হ্যাঁ, আচ্ছা আমি স্বপন, স্বপন স্যার। সমস্যা নেই, স্বপন স্যারের তো ইয়া হয়েছে না, এক্সট্রা টাইম দেওয়া যাবে, সমস্যা নেই। মিলাই তাহলে দেবো। 11টা থেকে দুইটা ক্লাসই তো মিলিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তাইলে রবিবার 11টা ফাইনাল। জি স্যার। জি স্যার। রবিবার 11টা ফাইনাল। জি স্যার। যারা ক্লাস মিস করছে তাদেরকে একটু জানাই দিবা। স্যার উমর ইমাম স্যারের সঙ্গে আপনি একটু কথা বলে নিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আর স্যার বইয়ের পিডিএফটা স্যার আজকের মধ্যে দেওয়ার চেষ্টা আচ্ছা, করেন, আমরা অবশ্যই, শুরু অবশ্যই। করতে পারি। ঠিক আছে তাইলে, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।